বেঙ্গল ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা ঘোষণা করলাম সবার সম্মতি নিয়ে কৈলাস দা তিনি সভাপতি মঞ্চস্থ হচ্ছে। আসুন কৈলাস দা। আমি সমর্থন করলাম, সমর্থন করি। পরিচয় হয়ে যায়, ফাঁকা ফাঁকা আছে, পরিচয় হয়ে যায়। এদিকে তো মোটামুটি বাবুরাও খুবই পুরনো, আর এদিকে আমাদের হাবলুদা, এদিকে বুম্বাদা, বাদলদা সবচেয়ে পুরনো কলকাতার আপাতত আমার হিসাবে। ভুল নেই? অজয় বাবু, তারপরে আমাদের মুন্নাদা, একদিকে আমার ব্যাঙ্গালোর থেকে শুরু গুরু, আর এদিকে কলকাতার গুরু হলো বাবুরা, ওনার শিষ্য। সামনে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে, কেন কোনোদিন এরকম ভাষণ দিতে পারিনি বা সুযোগ পাইনি, চেষ্টা করছি। আমি আশিস দাস, আমি কলকাতার ব্যান্ড চালাই। আমি ব্যান্ড চালাই না, আমি সিঙ্গার আনন্দ রাও। আমি আবির চক্রবর্তী, হাবড়ায় আলটিমেট। থ্যাংক ইউ। আমি অনুপ তালুকদার, ফন্ডান রাত্রি চালাচ্ছি। আমি বাবলু, হাওড়া। আমি রানা দে, আমি হুগলি ডিস্ট্রিক্টে চালাই, উত্তর চব্বিশ পরগনা। ধন্যবাদ। আর ওদিকে নমস্কার, আমি রিতেশ, তানকুনিতে আছি এখন। আর এনার সম্বন্ধে তো কিছু আমি বলতে পারবো না, তিনি নিজেই নিজের পরিচয়। বুম্বাদা। আমি বুম্বা ঘোষ, আমি একটু হাততালি দিয়ে এনাকে উৎসাহিত করেন। তার কারণ আছে, বিরাট বড় কারণ। এত বছর আমরা এক হয়নি, কোথায় কে কোথায় কে কোথায় আপনি কোথায় আমি, চারদিকে সব চলে আছে, কোনো সংগঠন নেই। কিন্তু শুরু করেছে এই গুরুদেব, যে শুরু করে বিপ্লবী এক নম্বর তো সেই, তার জন্য কয়েকদিন কন্টিনিউ যখন থেকে শুরু হয়েছে 27 থেকে শুরু করে যা খাটাখাটনি, এবং এনার সহযোগী বৃদ্ধ যারা আছে, রানাদা আছে, রিতেশ দা, অজয় দা, আরো কয়েকজন আছেন, সবার নাম আমি জানি না। যেভাবে বাদলদা তো গুরুদেবের ক্ষেত্রে এসেছে, তো এত খাটাখাটনি, কালকে রাত্রি পর্যন্ত 1টা পর্যন্ত আমি চ্যাটিং করেছি, ভিডিও কল করেছি, দেখছি সবাই এখনো টেবিল চেয়ার সব ঠিক করছে, এই হলো ইলেকট্রিক। এইরকম কাজ করতে গেলে মনে একটা আলাদা জোর চাই, সবার পক্ষে সম্ভব নেই, কিন্তু ভগবান ওনাকে আরো শক্তি দিক, মা আরো শক্তি দিক, তাতে আমাদের সংগঠনটা আরো মজবুত হোক। আর একবার এই সংগঠনের জন্য তাই যে আসেনি তাকে ছেড়ে দিন, কেউ না এলে একলা চলে দিন, সবাই যে আসবে তার কোনো মানে নেই, অসুবিধা সুবিধা সবার হতেই পারে। ঠিক আছে, এবার কার্যক্রম শুরু হোক। আমি চাইছি যে এবার বাদলদাকে আমি দেখতে চাই, আপনারা একটু জোড়া হাততালি দিয়ে ওনাকে অনুরোধ করে, যাতে উনি এসে বক্তব্যগুলো শুরু করে, কীভাবে কী করতে হবে না হবে। যাতে উনি সিনিয়র ব্যান্ড লিডার, প্লাস খুব ভালো বন্ধু, 30 বছর পরে দেখা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সহমতি নিয়ে বাদলদাকে ডাকতে চাইছি। থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার উপস্থিত সকল বন্ধু ভাই তথা আমরা ব্যালেগার। হ্যালো চেক। আমরা যারা উপস্থিত এখানে ব্যালেগারে আছি, এখানে কোনো নতুন পুরনো এসব কিছু নেই, আমরা সবাই ব্যালেগার, বাস এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা বিগত বছর ধরে, আজকে 30 বছর কি তার বেশি হয়ে গেল, আমি ব্যালেডিং করছি। বোম্বে থেকে শুরু করেছিলাম, আজ আমি কলকাতার বুকে আছি, সবার শেষ কলকাতায় এসেছি, কলকাতায় আছি, হয়তো কলকাতাতেই থাকবো।
দেখলাম আমাদের এই ব্যান্ড লিডার গোষ্ঠী বোম্বের বুকে আমরা করেছিলাম অ্যাসোসিয়েশন, ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশন ছিল আমাদের। আমাদের ওখানে বোম্বেতে অনেক রকম অ্যাসোসিয়েশন আছে। আমরা লড়াই করেছিলাম, বন্ধ যখন হয়েছে আমরা কালো পতাকা তোলা থেকে শুরু করে ফিল্ডে নামা হাজার হাজার ছেলে মেয়েদেরকে নিয়ে, মানে শিল্পীদেরকে নিয়ে, আর্টিস্টদেরকে নিয়ে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা জিতেছি, আমরা আবার ফিরে পেয়েছিলাম আমাদের জায়গায়। কিন্তু আজকে কলকাতার বুকে আমাদের এত বছরের চেষ্টা আমি করেছিলাম, আজ থেকে বছর 20 আগে একবার চেষ্টা করেছিলাম, মিটিং ডেকেছিলাম এরকম, সেই মিটিংয়ে উপস্থিত হয়েছিল 4-5 জন, আর কেউ প্রেজেন্ট হয়নি দেখে সেই মুহূর্তে আমি মিটিংটা সেদিন ক্যান্সেল করে দিয়েছিলাম। তাই বুম্বাকে বলেছিলাম যে এখানে মিটিংয়ের টাইমটা যেন ঠিক রাখা হয়, কারণ উদ্বোধনী সঙ্গীত সবচেয়ে বড় কথা। উদ্বোধনী সঙ্গীত ভালো হলে পরবর্তী প্রোগ্রামটা কিছু ভুল হলেও কানে লাগে না। তাই এই প্রথম দিনের প্রোগ্রামটা আমাদের 11:30 11:30 আমাদের অনুষ্ঠান চালু হবে, সেই ব্যবস্থাটা যেন রাখা হয়। কিন্তু আমরা সে বাঙালির মর্যাদা, ঐতিহ্য, আমাদের ভালোবাসা রেখেছি। এখন প্রায় 12টা বেজে গেল, আমাদের শুরু হয়েছে। যাই হোক, তবু তো আমরা এক জায়গায় হয়েছি, এটাই সবচেয়ে বড় কথা যে আমরা আজকে বাংলার বুকে তথা কলকাতায় আমরা ব্যান্ড লিডারেরা এক জায়গায় হতে পারলাম, হয়েছি। আমরা একটা ইউনিট তৈরি করব, আমরা অ্যাসোসিয়েশন বানাবোই। সে আমরা 10 জন পাই, আর 5 জন পাই, আর 50,000 পাই, আমরা ব্যান্ড লিডারদের অ্যাসোসিয়েশন তৈরি করবই। আর সেই অ্যাসোসিয়েশনকে আমরা আগে নিয়ে যাওয়ার জন্যে যে প্রচেষ্টা আমাদের প্রত্যেকের ভিতরে আছে। অনেকেই আছে যারা পুরনো ব্যান্ড লিডার, এখানে বলতে বাধ্য হলাম পুরনো ব্যান্ড লিডার, কারণ তারা তো দুনিয়াটা দেখে এসছে, অনেক কিছু দেখেছে, ঘাত প্রতিঘাত তারা দেখেছে। তো তারা জানে যে অ্যাসোসিয়েশনটাকে কীভাবে দাঁড় করাতে হবে এবং কোন কোন জায়গা থেকে আমাদের রেজিস্ট্রেশন বের করতে হবে। আমরা সবাই মিলে যার যা জানার আছে আমাদের কাছে পেশ করে, আমার যতটা জানার আছে আমি সেটা তো জানাবই, বা সেটা করবো, জানাবো না, আমি করবো। এটাকে আমাদের অ্যাসোসিয়েশনটাকে আমাদের প্রথমে অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। আজকে আনন্দ চক্রবর্তী এখানে আছেন, তিনি একজন আমাদের সংস্কৃতি জগতের মহাপুরুষ। তিনি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত। তিনি এখন আমাদের এখানে পেপার ফাইল তৈরি করছেন এবং রেজিস্ট্রেশন করার জন্য উনি থাকবেন আমাদের সঙ্গে সহযোগিতায়। ওনাকে অনুরোধ রাখছি যে আমাদের সাথে যেন শেষ সময় পর্যন্ত থাকেন। আর প্রত্যেকের যার যেরকম ক্ষমতা আছে, যার যেরকম জানকারি আছে, নির্দ্বিধায় আমাদের সাথে সবাই বলবেন। এটা সবাই মাথায় রাখবেন যে আমরা কেউ কম বেশি নেই, কেউ মনে করবেন না যে ও বড় এ ছোট। আর একটা সবচেয়ে বড় কথা, কোনো অ্যাসোসিয়েশনে সবাই কিন্তু মাথা হতে পারে না। মাথা 9 জন কি 11 জনের মেম্বার্স নিয়ে একটা বডি তৈরি হয়, তার সেই বডি কাজ করে। কিন্তু তাই বলে কি যারা বডিতে ঢুকতে পারে না তাদের কি কোনো কাজ নেই? তারা কি সরে যাবে? তারা কি বলবে আমরা নাম আসিনি? এটা যেন না হয়, এটা যেন না হয়। কমিটি একটা বানাতে হয়। প্রথম আমাদের সংস্থা দাঁড়াবে, এখন আমরা একটা কমিটি বানাবো, একটা 11 জনের একটা টিম আমরা নেব। এই 11 জনকে নিয়ে আমাদের কমিটি গঠন হবে। আগামী দিনের মিটিংয়ে সেই 11 জন মিলে আমরা একটা মিটিং করে কে কাকে কোন জায়গা দেওয়া হবে সেদিন ঠিক সিদ্ধান্ত হবে। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় কথায়, আমি যদি ভুল কিছু বলি তাহলে সেটা আপনারা এখানেই এখনই আলোচনা করবো, ঠিক আছে? আর বাকি আমরা সবাই থাকবো, সে 11 জন সবার জন্য, 11,000-এর জন্য আমরা লড়াই করব। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, সময় নষ্ট না করে আমি চাইছি এরপরে রিয়াদিকে ডাকতে। প্লিজ আসুন, সবাই একটু সমর্থনে একটু অভিনন্দন জানান। নমস্কার। এই সভাকেন্দ্রে যতজন আছেন সবাইকে আমার প্রণাম, বড় ছোট সবাইকে। আমরা এখানে একত্রিত হয়েছি কোনো কিছু ভালো করব বলে। আমরা যা দিনের পর দিন পাজেল হয়ে কাজ করতে গিয়ে সেগুলো যাতে না হয়, আমাদের এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ ছোট হয়, কাউকে অপমান করা হয়, কাউকে বলা হয় যে আপনারা পারছেন না যখন ছেড়ে দিন, কিন্তু তার প্রবলেমটা কোনো মালিকরা বোঝে না। তো এই সব ব্যাপার নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আশা করব সবাই একমত হবেন যাতে আমরা আগের দিনে ভালোভাবে কাজ করতে পারি। যত প্রবলেম আছে সেগুলো যেন সলভ হয়, এটুকুনি আমার বলার। আরও বড়রা আছেন, আমি তাদের কাছে অনেক ছোট, তারা বলবেন এবার। নমস্কার। এরপরে আমি রিকোয়েস্ট করব আমাদের বুম্বাদাকে, প্লিজ আসুন। উনি
এই লাইনে বম্বে থেকে কলকাতা অনেক শহর দেখেছেন, অনেক হোটেল দেখি। আজকে ঠাকুরের আশীর্বাদে উনি নিজেরও একটা হোটেল আছে, পার্টনারশিপে আছে। কিন্তু আমাদের সঙ্গে এত ভালো রিলেশন, তার জন্যে ওনাকে ডাকা হয়েছে রেসপেক্ট দিয়ে। এটা ভরসা রাখবেন। থ্যাংক ইউ। সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর এই মুহূর্তে যে ব্যাংক সংক্রান্ত ব্যাপারটা, যেটা পারমিশনটা, যেটা আমিও বলেছিলাম, শেয়ার করেছিলাম গ্রুপে, সেটা একটু চাপের ব্যাপার আছে। কারণ নর্থ 24 পরগনার কন্টেনমেন্ট জোনটা অনেকটা বেশি হয়ে গেছে। যে 234 যেটা দেয় এক্সাইজ মানে রুলসে যেটা আছে, সেটা সব জায়গার জন্যই অলমোস্ট অল সমানই হয়। তো ব্যান্ডের ব্যাপারটা, ব্যান্ডের পারমিশনের ব্যাপারটা এখন হয়তো বারটা খুলতে পারে, কিন্তু ব্যান্ডটা চালু হবে কিনা সেটা সংশয় আছে। সেটা আফটার 10 days 12 তারিখের পরে আমি আপনাদের সবাইকে শেয়ার করব। দ্বিতীয় কথা, আমি তো ব্যান্ড বহু বছর চালিয়েছি, কিন্তু এখন হয়তো একটা জায়গা করেছি, এই মানে ব্যান্ড চালিয়েই করেছি, বা আমি দীর্ঘদিন বাজনা বাজিয়ে, মানে আমি মিউজিশিয়ান, আমি কিবোর্ড বাজাই। বর্তমানে আমি আলকাজি শানুদার সাথেও বাজাই। তো ব্যাপারটা হচ্ছে যে এই স্তর থেকে আমি উপরে এসছি বলে ব্যান্ড লিডারদের যে কি প্রবলেম হয় সেটা আমি অনেক বহুদিন আগে থেকেই জানি। তাদেরকে সুইচ করে মালিকরা, আজকের ডেটে আমি হয়তো মালিক হতে পারি, কিন্তু আমি সেটা একদমই নিজেকে মালিক বলে মানে করি না। আমি হয়তো মিউজিশিয়ান বা আর্টিস্ট, সেটা রিয়াও জানে। আমার একটা জায়গা নিয়েছিলাম স্যাফরন ফোর্ট, পিঙ্কু ব্যান্ড চালাতো, ও কাজ করেছে, মুন্নাও ছিল আমার সাথে। তো কখনোই পর্যন্ত আমি কোনোদিনও যে মালিক হিসাবে কাউকে ট্রিট করা, কোনো আর্টিস্টকে, বা মানে পয়সা বাড়িয়ে দেওয়া, হুটহাট কোনো উইদাউট নোটিফিকেশনে কাউকে ডেকে নিয়ে আসে, তার থেকে বেশি পয়সা দেওয়া ভাড়া বাড়িয়ে। তো এনিওয়ে, সেটা যারা যারা এই লাইন থেকে এসছে তারা দে ক্যান ফিল দ্য মানে পেইন অফ দ্য ব্যান্ড লিডার্স। তাদের কী মনে কষ্ট, তাদের কত রকম এক্সপ্লয়টেশন করতে হয়, আর্টিস্টদেরকে অনেক রকম চাপে ফেলে দেয় মালিকরা। তা তো বললোই, এই বুম্বা তো বললোই, সব নোংরা প্রস্তাব দেয়। আমার একটা বক্তব্য আছে যেটা মিস আউট করেছে সবাই, এই যে মালিককে যে ডিপোজিট দেয়, ডিপোজিট টু দ্য মালিক, মানে যে একটা লামসাম অ্যামাউন্ট, ধরুন 3 লাখ কি 2 লাখ 1 বছর, ম্যাক্সিমাম মালিকরা কিন্তু রিসিভ দেয় না। তারা শুধু এমনি একটা কাগজে লিখে দেয়, দ্যাট হ্যাজ গট নো ভ্যালু। সে যদি ব্যান্ড লিডার যদি একটু কমজোরি হয়, কমজোরি বলতে পয়সার দিক দিয়ে না, মানে ইন লস, মানে পুলিশের দিক দিয়ে বা দাদা ভাইয়ের কোনো হাতে যদি চাপ না থাকে, সে তখন কি হয়, সেই পয়সার জন্য ঘুরতে থাকে। যখন ব্যান্ডটা ছেড়ে দিল, তাকে ঘোরাচ্ছে, 15 দিন পরে আসো, 1 মাস বাদে আসো, 2 মাস বাদে আসো। এইটা একটা বিরাট হ্যারাসমেন্ট। সবাই নিজের পয়সা পকেট থেকে লাগিয়ে কিন্তু ব্যবসা করে না। এখন মার্কেটে টাকা পাওয়া যায়, সবাই সেখান থেকে তোলে, আবার কিছু কিছু টাকা লাগিয়ে করে। ইন্টারেস্টটা দিতে হয়, টাকাটা পাওয়া হলে ইন্টারেস্টটা দিতে হয়। এরকম একটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে করা আমার প্রস্তাব দেবো। নয় একটা লিখিত এগ্রিমেন্ট থাকবে মালিকের সাথে, যে আমি এত টাকা দিয়েছি, আমার এতদিন থাকবে। টার্মিনেশন প্রত্যেক জায়গায় থাকে, টার্মিনেশনের জায়গায় আমাকে 15 দিন 20 দিন আগে জানাতে হবে যে আমাকে টার্মিনেট করা হচ্ছে। এইটা আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। কারণ এই টাকার ব্যাপারটা কিন্তু অনেক ব্যান্ড লিডারকে দেখেছি প্রচুর সুদ তোলা হয়ে গেছে, ঘুরে 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 মালিকের কাছ থেকে মানে টাকা আদায় করতে তাদের পেছন পেটে গেছে। তো আর যাই হোক, এই উদ্যোগটা যেটা নেওয়া হয়েছে খুবই ভালো উদ্যোগ, বুম্বাকে আমি হ্যাটস অফ করি। এই জিনিসটা আমাদের অ্যাসোসিয়েশন অফ মানে ব্যান্ড লিডার্সটা ছিল না, মিউজিশিয়ানসের আছে, তার মধ্যে আমিও আছি, হোটেল মিউজিশিয়ানদের মধ্যেও আমি আছি, প্লাস এমনি অ্যাসোসিয়েশন গিল্ডের মেম্বারও আমি, ওয়েস্ট বেঙ্গল সিনি মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন, প্লাস BCM বম্বে সিনি মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের মেম্বারও আমি। তো আমি চাইবো যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে আমরা লিগাল স্টেপ যেগুলো হয়, মানে যতক্ষণ না গ্রুপটা রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ আমরা এগোতে পারছি না কোনো ব্যাপারে। তো সেই ব্যাপারে আমি সবাইকে বলবো, সবাই একসাথে থাকো। আর কোনো এক্সাইজ রিলেটেড কোনো প্রবলেম হলে আমাকে ডাইরেক্টলি ফোনও করতে পারো, বা আমি গ্রুপে এক্সাইজ রিলেটেড প্রবলেম যেগুলো আছে, মিউজিক পারমিশন বা কখন কী হয়, এই যে লেট নাইট পারমিশন, তার কি ব্যাপার আছে, তার কত টাকা লাগে, এই ব্যাপারটা। আর খোলার পরে এখন বিজনেস কিন্তু হবে না, কারণ 57 to
57 ইয়ার্সের উপরে যারা বয়স, যেরকম আমি আছি, বাদল আছে, হুট করে তো পাবলিক প্লেসে এরা কেউ যাবে না, ভয় পাবে, সত্যি কথা করোনা। গেস্টরা কিছু কিছু গেস্ট যারা অথেন্টিক পুরনো গেস্ট, যারা গান শোনে বা ভালো সিঙ্গেল আইটেমের ডান্স দেখে, একটু বয়স্ক লোকই হয়, মানে আমার এক্সপিরিয়েন্স, চ্যাংড়ারা খুব একটা হয়। তো তারা কিন্তু লামসাম গেস্ট, তারা বসে একটা ড্রিঙ্ক করে, যাই দিক লুকিয়ে দিল, চেপে দিল, এইসব গেস্ট কিন্তু লামসাম গেস্ট, তারা কিন্তু এখন অ্যাভয়েড করলে আসা, যদিও বা চালু হয়। সুতরাং ব্যান্ড লিডারের সাথে মালিকদের একটা বসে, মানে একটা বসে করতে হবে কত কত টোটাল আউটপুট। আমার লকডাউনের আগে আমার কি আউটপুট ছিল, 20,000 কি 30,000 টোটাল কালেকশন, সেটার একটা পার্সেন্টেজ অফার করতে হবে। ততদিনে যদি ইন দ্য মিন টাইম আমাদের যদি এটা রেডি হয়ে যায়, তখন উই ক্যান ফাইট, আমরা করতেই পারি যে না আমরা করবো না, আমাদের এই কন্ডিশন আছে, আপনারও যাতে লস না হয়, আমাদেরও যেন লস না হয়, সেই ব্যাপারে চালাতে হবে। শুধু আপনি নিয়ে যাবেন তা তো হয় না, ব্যান্ড চালাচ্ছি আমরা পয়সা দিই, আমরা মানে এত মগজমারি করছি, আর্টিস্টের প্রবলেম, এ আসছে না, ওর পেট খারাপ, ওর পালিয়ে গেছে, ও দেশে চলে গেছে, আমাদের ঝেলতে হবে। সুতরাং সেইটা একটা চক আউট করে নিতে হবে। আনলক 4-এর ব্যাপারটা রিতেশকে বলবো বুঝিয়ে দেওয়ার জন্য, পুরো ব্যাপারটা কি কি। সিনেমা হল, থিয়েটার্স এখন খুলবে না, পাবলিক গ্যাদারিংসটা এখন খুলবে না। আশা করা যাচ্ছে 1 তারিখ থেকে, আমি যেটা শুনলাম আজকে 1 তারিখ থেকে হয়তো দিতে পারে, কারণ রেভিনিউ প্রচণ্ড ডাউন হয়ে গেছে, প্রচুর রেভিনিউ ডাউন হয়ে গেছে, আর গভর্নমেন্টের কাছে পয়সা নেই। রেভিনিউ জেনারেট করার জন্য বারোকে খুলতেই হবে। বাট যেটা আমি বলেছিলাম, গ্রুপে শেয়ার করেছিলাম, আমাদের মিউজিকটা হচ্ছে পারমিশন, ওটা হচ্ছে লাইসেন্স না, টু প্রমোট লিকার ওটা দেওয়া হয়, সেটা গভর্নমেন্ট নাও দিতে পারে। পেন্ডেমিক রুলে যেটা আছে, এই কোনো জায়গায়, বম্বেতেও এখন দাইসা আর চেকনাকা ওদিকে খুলেছে, কিন্তু কোনো জায়গায় আপাতত আমার কাছে খবর নেই। বাদল বলতে পারবে, বাদল বহু বছর ছিল ওখানে, ওর যোগাযোগও আছে, এখন বলতে পারবে ও, যে আমার তো মনে হচ্ছে এখনো ওখানে চালু হয়নি। তো একটা স্টেটে চালু হলে নর্মালি আস্তে আস্তে চালু হবে। 12 তারিখ লকডাউনের পরে জানা যাবে যে কবে ব্র্যান্ডের পারমিশনটা পাবো। কারণ কালকে আমাদের একটা মিটিং ছিল, সেটা পোস্টপন্ডেড হয়ে বলেছে 12 তারিখের পরে হবে, মানে ভিআইপি রোড যেটা। তো আশা করি আমরা সব ঐক্যবদ্ধ হয়ে চলবো। আমাদের এখন শুধু রেজিস্ট্রেশনটা অপেক্ষায়, তারপরে এই কর্মসূচিগুলো আজকের যা ইয়েগুলো সেগুলো একজন কেউ নোট করে রাখুক। এই পয়েন্টসে কথা বলতে হবে, মালিকদের সাথে বসতে হবে, আমাদের রেজিস্ট্রেশনের প্রফর্মাটা রেডি করতে হবে। আর যার যেসব ব্যান্ডরা যেসব জিনিস ফেস করে তাদের হোটেলে, ঠিক আছে। আর এই লকডাউনের পরে এখন মালিকদের সাথে ব্যান্ড লিডারদের একটু ডিস্টেন্স হয়ে গেছে, সায়া হলো কবে খুলছে না, এরকমও হতে পারে। কেউ আবার তার আগে থেকে টোপ বসিয়ে রেখেছে, ও বুম্বা চালাতো 2000 টাকা, আমি কিন্তু খুললে কিন্তু আমাকে দেবেন স্যার 2200 টাকা দেবো, সব রাখলাম। এই জিনিসগুলো যাতে বন্ধ হয়, এবং আমার তরফ থেকে আমি এখন বহুদিন ব্যান্ড চালাচ্ছি না, 2013 অব্দি চালিয়েছিলাম আয়াস হোটেল প্রাইভেট লিমিটেড, 2002 থেকে 2013। তারপরে কিছু কিছু জায়গা নিয়ে আমি চালিয়েছিলাম, এখন নাশাটা চলছে এখন। তো আমি সবার সাথেই থাকবো অ্যাজ এ, যেহেতু মানে আমি রয়েছি এখানে, আমি একদম এরকম কেউ ভেবো না, মনে রেখো না যে আমি এখন হোটেলের মালিক হয়ে গেছি বলে না। আমি তোমাদের মতনই একজন ব্যান্ড লিডার ছিলাম, মিউজিশিয়ান ছিলাম, এখনো আছি। এইগুলো আমার ভরসা রাখবেন, যার জন্য ওনাকে ডাকা হয়েছে। কেন উনি আমাদের এই ফিল্ডে মিউজিশিয়ান থেকে লাইভ শুরু করেছেন, এবং দেশ বিদেশ থেকে ঘুরে এসে কলকাতার সমস্ত জায়গা দেখেছেন, প্রবলেমগুলো জানেন, এবং আমাদের সকলেরই উনি ওয়েল উইশার, যার জন্য ওনাকে নিমন্ত্রণ করা। আপনারা মনে কিছু ভাববেন না যে উনি মালিকের পদ্ধতিতে পৌঁছে গেছেন। এখন যদি মালিকরা সব জেনে যায় যে আমরা কী করি, আমরা কোনো উল্টো পাল্টা করছি না। মালিকদের কাছে অনুরোধ করব আমরা, যে আমরাও বাঁচি, গেস্ট থেকে আরম্ভ করে, মানে ডিপোজিট থেকে শুরু হলো, আর ব্যান্ড চালু মানে মিউজিশিয়ান থেকে আরম্ভ করে, গেস্ট আনা থেকে আরম্ভ করে, বিজনেস করে মালিককে দিতে হয়। মালিক তো বিজনেস করে আমাদেরকে দিচ্ছেন না, আমাদেরকে বিজনেস করে মালিককে দিতে হচ্ছে। তা সত্ত্বেও যদি ওনাদের এত মানে প্রেশার আমরা করি, খুব মুশকিলে পড়বো, এবং অনেকেই এই মুশকিলে পড়েছে।
যার জন্যে এই সংগঠনটা খুবই দরকার, খুবই দরকার। আশা করি যত শীঘ্রই আমাদের এই অ্যাসোসিয়েশনটা রেজিস্ট্রেশন হয়ে যাক, খুব ভালো হবে। আর সময় নষ্ট না করে আমি চাইছি যে আমাদের হাবলুদা এই ধর্মতলা বুকে অনেকদিন ব্যাংক চালাচ্ছেন, উনিও একটু নিজের বক্তব্য রাখবেন, কেন আজকে সময় অনেক আমরা নষ্ট করেছি 1 ঘন্টা, চাইব না যে বেশি আমি কিছু বলে টাইম নষ্ট করি। থ্যাংক ইউ। একটু জোরে সব দাদা আমাদের নমস্কার জানিয়ে কিছু বলছি। ব্যাপারটা হচ্ছে আমাদের লেট করে কিছু লাভ নেই, সবাই যে প্রবলেমগুলো দাদাটা যা বললো তাই প্রবলেম আমরাই নতুন করে আর কিছু বলার দরকার নেই। আমার মতে আমাদের একটা কমিটি গঠন হোক, ভালো সিনিয়র পজিশনের একটা সভাপতি থাকুক, সেক্রেটারি থাকুক, তারা আমাদের কমিটির যা যা গাইড করবে আমাদের সেটা মেনে চলা উচিত। আর মোটামুটি একটা বিশ্বাসও মেন, এই বিশ্বাস যেন কেউ না হারায়। ওনারা যা ডিসিশন দেবে, ওনার যদি প্রবলেম পড়ে যে এই ডিসিশনটা নিতে হবে, সবাইকে ডাকা হোক, সবাইকে আসতে হবে। আবার প্রত্যেকটা জেলা ভাগও করে দিতে পারবে ওনারা, সেটা কমিটি ডিসিশন হবে। প্রত্যেকেই মালিকের কাছে তো অনেকেই প্রেশারে আছে। আমি তো ধর্মতলা ছেড়েছি, অনেকদিন ধর্মতলা চালিয়ে ছেড়েছি। মালিকের প্রেশার, ম্যানেজারের প্রেশার, প্লাস আমাদের বন্ধুবান্ধব সহপাঠী কিছু ব্যালেটার, তারা কিছু করে করে আমাকে সরে যেতে হয়েছে। কিন্তু আমার ছাড়ার ইচ্ছা ছিল না, বহুত কষ্টে আমাকে ছেড়ে বেরোতে হয়েছে। আমি এখন নর্থ 24 পরগনা ব্যাংক চালাচ্ছি, ঠিক আছে। তা আমি আর বেশি কিছু বলবো না, আমাদের তাড়াতাড়ি কমিটি গঠন হয়ে ভালো হবে। আর কিছু বলা থাকলে বলবো, আমি শেষ করি। আচ্ছা, আমি একটু রানাদাকে ডাকতে চাই, প্লিজ আসেন। সময় নষ্ট না করে এই কাজের কাজটা তাড়াতাড়ি হোক, ভালো হোক। আমি আর পার্সোনালি কি বলবো, আমি শুধু একটাই কথা বলবো, সবার প্রবলেম আমার প্রবলেম। আমরা যত এখানে ব্যাংক মালিকদের এক জায়গায় হয়েছি, আমরা চাই আগামী দিন যেন আমরা সংঘবদ্ধ কাজ করি। তাহলে আমাদের যত প্রবলেম আছে সেই প্রবলেমে আমরা সবাই একসাথে লড়তে পারলেই জায়গাটা আমাদের সঠিক জায়গায় এসে পৌঁছাবে। প্রবলেম তো সবাই কম বেশি একই পজিশনের মধ্যে গেছে। আমাদের যদি প্রত্যেকটা ব্যাংকের এখানে আছে, তাদের যদি কারো পার্সোনাল কিছু বলার থাকে তাহলে তোমরা বলতে পারো। এই ছোট্ট কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা চাই সবাই আমরা একসাথে চলবো, লড়বো। থ্যাংক ইউ। এরপরে আপনাদের সামনে আমি রিকোয়েস্ট করবো রিতেশদাকে, রিতেশদা আসেন প্লিজ। সময় নষ্ট না করে কাজের কাজটা হোক। আপনার মনে কি আছে কিছু বলুন, সবার সামনে বলুন, যাতে আমরা প্রবলেমটা বুঝতে পারি বা তার সলিউশন বের করতে পারি। থ্যাংক ইউ। আসুন। নমস্কার সবাই, যারা আমরা এখানে ব্যান্ড লিডার রয়েছি, আমাদের এই ইউনিটটা তৈরি করা যাতে আমরা প্রত্যেকের পাশে থাকতে পারি। যে বিভিন্ন রকম প্রবলেমগুলো আমাদের ক্রিয়েট হয়েছে, আজ আমার প্রবলেম আসতে পারে, রানাদার প্রবলেম আসতে পারে, বাদলদার প্রবলেম, যারই প্রবলেম আসুক না কেন, প্রত্যেকের প্রবলেমে যাতে প্রত্যেকে আমরা পাশে থাকতে পারি, সেই জন্যই এই ইউনিটটা তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকে, আমি আশা করব প্রত্যেকের সঙ্গে একটা সুসম্পর্ক সবসময় ভালো রেখে চলবেন। এতদিন যেটা ছিল, আমরা ব্যান্ড চালিয়ে এসেছি, আমরা প্রত্যেকে নিজেদের শত্রু ছিলাম। আমার যেটা মনে হয়, আমি কখনো চাইবো না আমার পাশে যে ব্যান্ড লিডার আছে সে আমার থেকে ভালো চালাক, আবার সে চাইবে না আমি যাতে ভালো চালাই। এই জিনিসগুলো করে করে আজকে আমরা নিজেদেরই আমাদের ক্ষতি করেছি। তার কারণ এই করে করে আমরা মালিকদের লালসটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। আজকে লকডাউনের আগে পর্যন্ত যা হয়েছে, কিন্তু এই লকডাউনের পরে মার্কেট কি দাঁড়াবে, আমাদের ব্যান্ড লাইনের ব্যবসা বা মালিকদের ব্যবসা কি হবে, আমরা কেউই কিছু জানি না। সুতরাং লকডাউনের পরে মনে করতে হবে আমরা জিরো থেকে শুরু করছি। জিরো থেকে শুরু করতে গেলে প্রত্যেকেই সেই জিরোর ভাবনাটাকে শুরু করে মালিকদের সেই রকমভাবে কনভিন্স করাতে হবে যাতে এই লালচটা আর না বাড়ানো যায়। তার জন্য প্রথম কথা, মালিকদের সঙ্গে প্রত্যেককে একটা মিটিং করে আলোচনা করতে হবে, এবং মিটিংয়ে কি বলা যেতে পারে সেই আলোচনাটা এখানেই আমরা সবাই মিলে সবাইকার মতামত আমরা নেব। প্রথম হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে আমাদের হোটেল লাইনে মেন যে ব্যবসাটা দেয়,
সে ব্যবসাটা আমরা ফিমেল আর্টিস্ট, সিঙ্গার্স বা ডান্সারদের থেকে আমরা পেয়ে থাকি। এবং এই ফিমেল আর্টিস্টদের নিয়েই আমাদের নিজেদের মধ্যে অনেক গোলযোগ তৈরি হয়, বিভিন্ন রকম টাইপের গোলযোগ। যেমন কোনো আর্টিস্ট যদি 50-তে কাজ করে, যদি দেখা যায় যে তার কালেকশন ভালো হচ্ছে, পাশের একজন ব্যান্ড লিডার তাকে 55 বা 60% দিয়ে তাকে তুলে নেয়, সে সেখানে চলে গেল, সেই ব্যান্ডটা প্রবলেম হয়ে গেল। এবং এই করতে করতে যখন ব্যান্ডটা যখন অফ হয়ে যায়, মালিকরা বলে তুমি চালাতে পারছো না, আরেকজনকে দিয়ে দাও। তাতে কি হয়, আরেকজন যখন আসে সে 1000-এর জায়গায় 1500 বসে, মালিকের কাছে অফার করে দেয়। তখন মালিক কিন্তু সেই 1500 টাকায়, সেই 1500 টাকাতে হয়তো সে 1 মাস চালালো, কিন্তু ভবিষ্যতে সেই যখন চালাতে পারলো না, মালিক কিন্তু আর ওই 1500 টাকা থেকে নামে না। তখন কি হয়, আরেকজন ব্যান্ড লিডারকে রিকোয়েস্ট করে বা আরেকজন ব্যান্ড লিডার সে 2000-এ যায়। এই 1500-2000 করতে করতে আগে আমাদের ডানকুনি বলুন, ডানকুনির দিকে ম্যাক্সিমাম ফ্লোর ভাড়া ছিল 4 থেকে 5000 টাকা। আজ থেকে মোটামুটি 2007 সাল 6 সালের কথা বলছি। সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 15,000-16,000। কলকাতার কথা তো বাদ দিন, কলকাতার কিছু কিছু জায়গায় 40,000-50,000-এও পৌঁছে গেছে। এটা কিন্তু বাড়িয়েছি হিসেব মতো আমরাই, এর জন্য আমরা সকলে দায়ী। তা এই জিনিসগুলো যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য আমরা একসাথে যাতে কাজ করতে পারি, প্রত্যেকের পাশে দাঁড়ান। তা আমার এখানে একটা ছোট্ট বক্তব্য আছে। এই লকডাউনের পরে কিছু কিছু মালিক হয়তো আমাদের সঙ্গে সুহৃদয় সম্পন্ন হতে পারে, যে এখন তো লকডাউন গেছে, আপনারা ব্যান্ড চালান, যদি কিছু আপনারা ইনকাম করতে পারেন আমাকে দেবেন, যতটা হয় দেবেন, যেদিন না হবে সেদিনকে না দেবেন। এরকম অনেক মালিক বলতে পারে। আবার অনেক মালিক এটাও বলতে পারে, ঠিক আছে তুমি 10,000 দিচ্ছিলে, 8,000 দিন। কিন্তু 10,000 যখন দিচ্ছিলাম তখন 100% ব্যবসা ছিল। এখনকার ব্যবসা কিন্তু সেই 100-এর জায়গায় 10%-এ দাঁড়িয়েছে। সুতরাং 10,000 যে যখন দিতে পারছিলাম তখন, আর এখন 100%-এর সময় 10,000 দিতাম, এখন 10%-এর সময় 8,000 কি করে দেবে? তখন কি হবে, মালিক বলবে ঠিক আছে তুমি চালাতে পারছো না, আরেকজনকে বলবে। এই আরেকজনকে বলার রাস্তাটাই যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু তবেই মালিকরা প্রেসারে থাকবে। এবং বন্ধ আমরা তখনই করতে পারবো, ধরুন আমি আমার কথা দিয়ে বলছি, আমি একটা ব্যান্ড চালাই, সেখানে মালিক আমাকে ঠিক এইরকমই প্রস্তাব দিল, আমি কোনো রকম এটা রাজি হলাম না, আরেকজনকে বললাম, সেও যদি রাজি না হয় তাহলেই তবেই মালিক চাপে থাকবে। এবার যে যাকে আরেকজন তো আছে কোনো মালিক যে হয়তো সেই প্রস্তাবে, ব্যান্ড প্রস্তাবে রাজি হয়ে গেল। আমার মতে যে সুযোগ পেল না, তাকে যদি সেই ব্যক্তি বা সেই ব্যান্ড লিডার তার পাশে দাঁড়ায়, তবেই একটা ইউনিটি তৈরি হবে। আমি কথার কথা বলছি, ধরুন বোমবাদা রয়েছে, উনি আমার পাশে ব্যান্ড চালান, উনি আমাকে, ওনার সঙ্গে আলোচনা করলাম যে বোমবাদা আমার মালিক এই বলছে। তো বোমবাদা বললো ঠিক আছে তুই একটা কাজ কর, তোর যা আর্টিস্ট আছে, যা সেটআপ আছে, তুই আমার এখানে নিয়ে আয়, যতদিন না তুই নতুন ব্যান্ড পাচ্ছিস তুই, আমরা দুজনে একসঙ্গে এখানে চালাই। তাহলে কি হবে, সেই হোটেলে কিন্তু যে হোটেলটার মালিক এই প্রস্তাবটা রাখছে আমি 8,000 কমে ব্যান্ড দেবো না, তাহলে সেই মালিকটা কিন্তু একটু চেপে যাবে। এবং আগামী সপ্তাহে হয়তো তার যে বলছিল 8,000-এর কমে চালাবে না, সে বাধ্য হবে হয়তো সেটাকে 6,000-এ নামতে। এইভাবে যদি আমরা প্রত্যেকের পাশে পাশে যদি সবাই মিলে একসঙ্গে করে থাকতে পারি, তাহলে মনে হয় এই সমস্যাটার সমাধান কিছুটা হলেও হতে পারে, এটা আমার মনে হয়। এইরকমভাবেই আরও কিছু আছে, যেমন কোনো গেস্ট বা কোনো আমাদেরই সঙ্গে যারা কাজ করে, যারা আর্টিস্ট বা ডান্সার বা সিঙ্গার, হোটেল লাইনে কাজ করতে করতে অনেক মেয়েদের সঙ্গে গেস্টদের অনেকটা লিঙ্ক আপটা বেড়ে যায়। তখন কি করে, কিছু এর মধ্যে ম্যানেজমেন্টেরও লোক থাকে হোটেলে, বিশেষত বলতে বাধ্য হচ্ছি, মানে বিশেষত এই কলকাঠিগুলো নেড়ে থাকে হোটেলের ম্যানেজার।
কারণ মালিকরা অনেক সময় এখানে হোটেলে আসে না। অনেক মালিকই আছেন যারা হোটেলে থাকেন না, কিন্তু ম্যানেজারের ওপর দায়িত্ব দিয়ে দেয়। আর ম্যানেজারটাও কিছু কিছু মানে রাত্রিবেলা একটু হাত পাতা স্বভাব থাকে, তা সেই কারণে যে একটু বেশি দেবে তাকে প্রাধান্য দেবে। এই করতে করতে কোনো মেয়েদের সাথেও হোটেলের স্টাফেদের সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন কি হয়, কোনো মেয়েকে দিয়ে গেস্টকে দিয়ে ব্যান্ড নিয়ে নেয়। আমাদের কাছে হয়তো ইনফরমেশনই থাকে না যে আগামী দিন আমার কাছে ব্যান্ডটা আছে কি নেই। হয়তো কানাঘুষো এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে আমরা যখন মালিককে ফোন করলাম, মালিক বলছে হ্যাঁ ও তো 500 টাকা বেশি দেবে বলছে, তুমি তো এখন এই দিচ্ছ। তাই আমাদের মার্কেটের অবস্থা তো খুব খারাপ। মালিকদের মার্কেট কোনোদিনই ভালো থাকে না, সে কোটিপতি মালিক হোক আর নর্মালি মালিক হোক, কান্না সবসময় লেগে থাকে। 99% মালিকদের, 1% আমি বাদ রাখছি, কিছু মালিক তো ব্যতিক্রম থাকেই। তা এই ব্যান্ড চালাতে চালাতে নিজেদের মেয়েরাই দেখি কোনো গেস্টকে নিয়ে ব্যান্ড নিয়ে নিচ্ছে। এই প্রবলেমের সমাধান আমাদের কি খুঁজে বার করতে হবে, এবং এইরকম বিভিন্ন রকম প্রবলেমের নিয়েই আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছে। আমি আর বেশি কিছু বলবো না, আমরা প্রত্যেককেই অনুরোধ করব আমি যে আপনারা নিজেদের কি কি প্রবলেম করছি সেইগুলো নিয়ে আপনাদের মতামতগুলো একটু আমাদের বলবেন, যাতে ভবিষ্যতে সেই মতামতগুলোকে আমরা নিয়ে আমাদের এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে চলতে পারি। এই বলে আমি শেষ করে দেব। সবার কাছে অনেক সমস্যা, কিন্তু সবার একই সমস্যা, সবাই মাইন্ড দিয়ে শুনবেন এবং নিজের বক্তব্য যা থাকবে প্লিজ এখানে এসে শেয়ার করতে পারেন সবার কাছে। আপাতত আমি কলকাতা থেকে এসেছেন আমাদের আশিস দা, রিকোয়েস্ট করছি ওনার কাছে আসুন, আপনিও একটু আপনার মনের কথা বলেন, আপনার প্রবলেমটা বলেন, যাতে সবাই খোলাখুলি সবাই জানেন। আসুন, সময় নষ্ট করবো না। সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বক্তব্য একটু দীর্ঘায়ু হতে পারে, অনেক কিছু বক্তব্য আছে। ফার্স্ট হচ্ছে আমি নমস্কার জানাই, এবং এরকম ধরনের একটা কনসেপ্ট যে মাথায় এসছে সেটা বোমাদার জন্য আমি ফার্স্টেই দ্বিধায় আগে হাততালি দিতে চাই যে আমি অনেক বছর ধরে, আমি খুব বেশি দিন ব্যান্ড চালাচ্ছি না, অনেক বছর ধরে আমার মাথায় এগুলো থাকছে যে সব কিছুরই সংগঠন হয়, কিন্তু ব্যান্ড লিডারদের যে সংগঠন, ব্যান্ড লিডাররা মানে বিশাল টাকা অঙ্কের আয় করে, বা ব্যান্ড লিডার মানে একটা ঝাড় চকচকে বিশাল কিছু ব্যাপার, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। হয়তো 20 বছর ছিল, সিনিয়ররা বলতে পারবেন। আমি যখন ব্যান্ড লিডিং এসেছি, আমি ফার্স্ট বোম্বে থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, তা আমি কলকাতায় 4-5 বছর হয়েছে, হাবুলদা জানেন আমাকে। তো আমি গান বাজনা নিয়েও এখনো পর্যন্ত আছি, এবং গান বাজনাটাকে খুব ভালোবাসি, গান বাজনা নিয়ে থাকতে চাইছি, কারণ আমি ওখানে ড্যান্স নিয়ে চালাতাম, ঠিক আছে। আমাদের 20-25 বছরের ব্যবসা ওখানে আমার দাদা, আমি এই লাইনে ছিলাম না, আমি খুব কম দিই, কিন্তু আমি এসে যা দেখেছি, মানে বোম্বেটা দেখেছি আর কোথাও না, কলকাতায় আমার নিজের বাড়ি, কলকাতায় এসে আমি দেখলাম বা ভালোই তো ব্যান্ড লিডিংটা খারাপ না, তো আমি ঠিক আছে আমি এখানে আমি সিঙ্গিং নিয়ে চালাবো, আমি একটু গান বাজনা ভালোবাসি। উপস্থিত সকলকে আমার নমস্কার। আজ এখানে আমি খুব এক্সাইটেড এখানে এসে, কেন এক কথায় বলা যেতে পারে যে এখানে ব্যান্ডের নক্ষত্র মানে সমাবেশ ঘটেছে। এখানে যত দিগ্গজ ব্যান্ড লিডাররা আছে আমাদের, আমি অনেক তাদের থেকে ছোট বয়সে, যেরকম বাদলদা, মুন্নাদা, তো আমি খুব বেশি দিন নয়, খুব বেশি বছর নয়, একটা জিনিস আমি খুব মানে সবাইকে বলতে চাই, মানে অনুরোধ করতে চাই, আজকে যে এই ইউনিটটা তৈরি হয়েছে, বাদুদার কথায় বাদুদা বললেন যে বম্বেতে উনি করেছিলেন, তখন 4 জনের একটা হয়েছিল, বাদুদা সেটা ক্যান্সেল করে দিয়েছিলেন। লাস্ট কিছুদিন ধরে আমাদের বুম্বাদার প্রচেষ্টায় যেটা হয়েছে, মানে হোয়াটসঅ্যাপে দেখছি ভয়েসের পর ভয়েস আসছে, সেই তুলনায় উপস্থিত খুবই কম। আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট যা মেম্বার আছে অ্যাটলিস্ট 60-70% হবে, সেই অনুযায়ী খুবই কম উপস্থিত, মানে উপস্থিতিটা কম আছে। আজকে যে ইউনিটটা তৈরি হয়েছে, আজকে এটার বীজ বপন হলো এখানে। একটা গাছ আমরা যখন বীজটা লাগাই, একটা গাছ হয়, সেটাকে সিঁচাই করতে হয়, করে সেটা বড় হয়, সেটা ফল দেয়। আজকে যে লড়াইটা আমরা শুরু করছি, আমার মনে হয় না আসছে দিনে এটা হবে, কিন্তু খুব সহজ হবে। আমি একদম
হয়তো সবার সঙ্গে হয়তো একমত হবে যে খুব সহজ হবে না এটা। আমরা ব্যবসাটা করি, যে ব্যান্ড লিডারিটা করি আমরা তো অর্গানাইজার, মেনলি আমরা ব্যান্ড অর্গানাইজার। আমরা ব্যবসাটা কোথায় করি? আমরা ব্যবসাটা করি হচ্ছে পরের জমিতে, মানে পরের প্রপার্টির উপর ব্যবসাটা করি। তো ধরুন কোনো মালিক চাইবে না, একটা ভেরি ফার্স্ট স্টেজ চাইবে না যে আমরা গিয়ে তাদের উপর আমরা নিয়মগুলো যে করাই। আমাদের যে আইন কানুন আসবে, আমাদের যে রুলস রেগুলেশন আসবে ব্যান্ডের তরফ থেকে, কোনো মালিক চাইবে না, চট করে দেবে না করতে। আজকে যেরকম আমরা বসেছি এখানে, কালকে হোটেল মালিকরা বসে যাবে, হোটেল মালিক বার মালিক একসাথে কালকে পুরো এক হয়ে যাবে। এটা আমার মনে হয় ব্যক্তিগত। লড়াই টাফ হবে, খুব ইজি লড়াই হবে না, কিন্তু যেহেতু বাদলদা বললেন মোস্ট সিনিয়র মোস্ট যে এই সংগঠন এগোবে, আমি আশা করব, সবার কাছে অনুরোধ করব যে আসছে দিনে যারা যারা কমিটিতে থাকবে, কমিটিটা যারা খুব স্ট্রং হয়। কমিটি যেটা দেখা যায় ম্যাক্সিমাম ব্যান্ডে, আমরা যখন ব্যান্ড চালু হবে, যখন ফুল পেতে যখন ব্যান্ডটা চলবে, হয়তো আমরা ব্যস্ত হয়ে পড়বো, রাত জাগা, সকালেও ম্যাক্সিমাম ব্যান্ড লিডার বাড়িতে ফেরে কটায়, 2টো 3টে বাড়িতে ফেরে, শুতে শুতে 4টে 5টাও বাজে। সকালে উঠতে উঠতে মানে সকালে সূর্য থেকেও দেখি না আমরা, 12টা 1টা 2টো, তারপর আবার ব্যান্ডের জন্য প্রিপারেশন, এই আর্টিস্ট কোথায়, গাড়ি গিয়ে প্রবলেম আছে, রোলিং মানি কর, এইসব প্রবলেম থাকে। তো ওই যে টাইমটা আসবে, যখন ব্যান্ড যখন ফুল ফেজে চালু হবে, যে মহামারী করোনা কোভিড-19 প্যান্ডেমিক আছে, ঠিক আছে, তো আদিনাকাল তো যাবে। বিগত যতগুলো মানে মহামারী গেছে প্রতি 100 বছর পর পর, তারপরে সময় ভালো এসছে, আবার আসবে সময়, ব্যান্ড আবার ভালোভাবে আসবে। সেই টাইমটা যাতে আমাদের ফোকাস যাতে ইউনিটটার উপর থাকে, যে আমরা কিভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব। তার জন্য আমি অনুরোধ করব যারা কমিটিতে আসবে তারা যেন এই জায়গাটাকে হালটা না ছাড়ে। যখন একটা যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞটা যেন শেষ হয় আর তার রেজাল্ট যেন আমরা পাই। সবার কাছে আমার এটাই অনুরোধ। আর বাকি রইল আমাদের ব্যান্ডের যত সমস্যা, আমরা যারা মোটামুটি যতটা আমি মনে করি 2-3 বছর তো ব্যান্ড চালালেই তার কাছে সব সমস্যা সে জানে। আমরা সবাই জানি কি সমস্যা আছে, তো সমস্যা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি কি প্রবলেম আছে, এজেন্ট কি প্রবলেম করছে, আর্টিস্ট কি প্রবলেম করছে, আমরা সবাই জানি। ব্যান্ড লিডারের কি প্রবলেম আছে, হোটেলের মালিকের কি প্রবলেম আছে, বাউন্সারের কি প্রবলেম আছে, গাড়ি ড্রাইভারের কি প্রবলেম আছে, আমরা জানি। বিগত 4 বছর জবের থেকে নোটবন্দি হয়েছে, নোটবন্দি ঠিকঠাক করা হচ্ছে 500 মিটার, এখন কোভিড-19 মানে প্যান্ডেমিক। বিগত 4 বছর ধরে ব্যান্ডের কোনো ব্যান্ড লিডার বলতে পারবে না যে আমি ভালো আছি, কোনো ব্যান্ড লিডার বলতে পারবে না যে ভালো আছে। বিগত 4 বছর ধরে জবের থেকে নোটবন্দি এসেছে, ব্যান্ডের সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আসছে দিনে হয়তো আমি খুব আশাবাদী, আসছে দিনে ব্যান্ডের পরিস্থিতি ভালো হবে। আমি হয়তো গত 1 মাস আগে নিজেই ভেবেছিলাম ব্যান্ড লাইন ছেড়ে দেবো আমি। যখনই আবার বুম্বাদা এটাকে অর্গানাইজ করলো, রিতেশদাও একটা বড় ভূমিকা নিয়েছে পিছনে, তো আমি কিন্তু আবার আশাবাদী হয়ে গেছি যে আমি ব্যান্ড চালাবো আবার, যদি সব ঠিকঠাক থাকে। তো সবার কাছে একটাই অনুরোধ করবো, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই লড়াই ছাড়লে হবে না। কেন যেখানটা আমরা হাত দিচ্ছি ওটা কিন্তু মৌচাকের বাসা 100%। আপনারা হয়তো, আমি বয়সে ছোট, আপনাদের হয়তো আপনারা ভাববেন ছেলেটা কি বলছে, কিন্তু আমরা পরের প্রপার্টির উপর ব্যবসা করি, তো কেউ এত সহজে কেউ জায়গা দেবে না যে আমি প্রপার্টি করছি কোটি টাকা দিয়ে, তুমি এসে এখানে কিছু বলবে। কিন্তু লড়াই করলে এটা হবে, ডেফিনেটলি হবে। কেন যে কোনো সাকসেস তো হার্ডওয়ার্ক থেকে আসে, হার্ডওয়ার্কটাই মেন এখানে। আমি আবার অনুরোধ করবো আমার যারা বয়োজ্যেষ্ঠ এখানে ব্যান্ড লিডার আছে, যাদেরকে আমি বললাম আইকন অফ বার ইন্ডাস্ট্রি মানে ব্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের কাছে অনুরোধ করবো তাদের মানে মূল্যবান মানে আইডিয়াস থট দিয়ে যেন এই কর্মটাকে যেন এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এরপরে সময় নষ্ট না করে আমি অজয় দাকে ডাকতে চাই, প্লিজ অজয় দা আসুন, প্লিজ অজয় দা আসুন। আপনি অনেক সহযোগিতা আছে এনার, বুম্বাদা, রানাদা, রিতেশদা, অনেকেই আছে, সবার নাম কিন্তু মুখস্থ নেই, বয়স হয়েছে তো, সবার এই যোগদান বহুত আছে এই ইউনিটটা তৈরি করার জন্য। তার জন্য একটু জোরে হাততালি দিয়েছে। নমস্কার, আমার ব্যান্ড লিডার ভাই
ভাই বোন দাদা দিদি সবাইকে নমস্কার জানিয়ে আমি অজয়ের তরফ থেকে বক্তব্য একটাই বলবো, ও খুব লাজুক প্রকৃতির ছেলে। আর লাজুক প্রকৃতি বলতে কি বলো, তার কোনো ক্লাসিফাই আমি করতে পারছি না, তো লজ্জা ওই জন্য চলে গেছে পিছন দিকে। যাই হোক, ও আমার বিজনেস পার্টনার, ও আমার ফাইন্যান্সার, ও আমার মানে কি বলবো ছোট ভাই। হ্যাঁ, সব দিক থেকেই মানে সব দিকের গাইডেন্সটা ও আমার সব কিছু, আমার ফ্যামিলির থেকে একটা ফ্যামিলি মেম্বারও ওকে বলা যায়। হ্যাঁ, তো যাই হোক, এর থেকে বেশি কিছু আমি আর ওর সম্বন্ধে ক্ল্যারিফাই করলাম না। আমি হয়তো আমার আগে বক্তব্য যা ছিল সেটা বলে এসেছি। আমি অনুরোধ রাখবো কৈলাসদা একটুখানি যদি আমাদের টিয়াদিকে বলেন আমাদের ব্যান্ড চালানোর সমস্যাগুলো করতে পারবেন। আমরা জেন্টস যত ব্যান্ড চালাই নিজের সমস্যা বলে গেলাম, কিন্তু একটা মেয়ে ছেলে চালাচ্ছে তার কতটা টেনশন সে তো উনি বলতে পারবেন। রিকোয়েস্ট করছি প্রিয়াজিকে প্লিজ আসুন। সবার প্রথম বুম্বাদাকে আমি ধন্যবাদ জানাতে চাই এরকম একখানা জিনিস মাথায় আনার জন্য। আমি হয়তো অনেকদিন ব্যান্ড চালাচ্ছি না, কিন্তু আমাকে ধর্মতলা, দুর্গাপুর সবাই আর্টিস্ট হিসাবে আমাকে খুব ভালোভাবে চেনে, আমি কাজ করেছি। শুধু যে ব্যান্ড লিডারদের প্রবলেম হয় তা তো না, একটা আর্টিস্টদেরও প্রবলেম হয়। আমরা কাজ করতে গিয়ে অনেক কিছু ফেস করি, হয়তো কোনো নতুন মেয়ে এলো আমাদের বাদ দিয়ে দেওয়া হয়, কেননা একটা এজটাও ম্যাটার করে, হঠাৎ করে বসিয়ে দেওয়া হলো। যখন ব্যান্ড চালাতে চাই, হয়তো আমরা নতুন, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমাদের থেকে অনেক সিনিয়র কেউ আছেন, সিনিয়র হোক নতুন হোক যাই হোক, হয়তো 15 দিন চালাতে দিল, হয়তো ব্যান্ডটা চলছে, কালেকশানটা হয়তো কমে গেছে, হঠাৎ করে অন্য কেউ এসে বলে দেয় যে না ও চালাতে পারছে না এত টাকা, যেটা সবাই আমার আগে বলল। সেই রকমই এরকম প্রবলেম হয়। আমার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই, আমার অভিজ্ঞতা থেকে মনে হয় আমরা যদি সবাই একসাথে থাকতে পারি তাহলে হয়তো আগামী দিনগুলো অনেক ভালো হবে। এটাই থ্যাংক ইউ। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বক্তব্যটা প্লিজ রাখেন যাতে আমরা বুঝতে পারি। তাপসদা, থ্যাংক ইউ। বাবুদা আগেই আমাকে বলে দিয়েছে যে কৈলাসদা আমি এখন লাইভে যাব না, হ্যাঁ লাইভে যাব না বলে ওনাকে একটু রেস্ট দিচ্ছি। দাদা প্লিজ পাইয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনুষ্ঠান করার জন্য। আমাকে ইয়া খবর দিল যে আমার একটা অনুষ্ঠান হচ্ছে, তাহলে আমার বাড়ি বারাসাত, আমি এসেছি। হ্যাঁ, যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠান করার জন্য। আমাদের সবার পাশে আমরা আছি, থাকবো, আমিও থাকবো, যেভাবে বলবেন আমি আছি। এবং যাতে আমাদের কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো সবাই সামনে থেকে আমাদের মানে যেমন মালিকরা কিছু কিছু সময় আমাদেরকে হট করে ব্যাংক চলতে চলতে ব্যাংকটা দাঁড়িয়ে গেল, হট করে বললে ভাড়া বাড়াতে হবে, এরকম সবাই আমাদের সেই সব জায়গাগুলো একটু দেখতে হবে। আর কিছু বোকার আছে, এর কাছে যে পয়সা নিচ্ছে আরেকজনের কাছে যে পয়সা নিচ্ছে, আরে জোরে উহারা পয়সা মেরে বেরিয়ে যাচ্ছে। এইগুলো আমাদের সবাইকে থেকে যেন এইগুলো একটু দেখতে হবে, সবাইকে থাকতে হবে সঙ্গে, যেন আমার কাছে পয়সা মেরেছে কী হয়েছে, আরেকজনের কাছে যেন যোগাযোগটা রাখতে হয়, সে তার কাছে যেন না পয়সা মারে। অনেক বোকার আছে এরকম, পয়সা আর্টিস্ট দেবে বলে অ্যাডভান্স নিয়ে চলে গেছে, তা আবার অন্য জায়গায় আর্টিস্ট দিচ্ছে। এই লিঙ্কটা যেন সবাই সবাই থাকে। ধন্যবাদ, আমি আর বেশি কিছু বললাম না। আর কেউ নিজের যদি বক্তব্য রাখতে চান প্লিজ আসতে পারেন। এবার বাবুদাকে ডাকছি। বাবুদা না করবেন না, সবাই ডাকছে না করবেন না। আচ্ছা ঠিক আছে।
এবার আমাদের প্রিয়, সবার প্রিয় মুন্নাদাকে ডাকছি, আমার গুরুদেব। আসুন, মুন্নাদার নামে একটু জোরে হাত তালি। সবাইকে নমস্কার। আজকের মুদ্রা কথা, যে অ্যাসোসিয়েশন আমরা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশন। আমরা সবাই চাইব যে আমাদের সমস্যাগুলো যাতে মেটে এবং আমরা এক গোষ্ঠী হয়ে মালিকের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমাদের অনেক রকম সমস্যা, সেটা আলোচনা করে লাভ নেই। আমরা চাইব যে এই অ্যাসোসিয়েশনটা যেন মজবুত হয়, সলিড হয়। আমরা সবাই মিলে প্রচেষ্টা করে যাব যাতে আমরা মালিকের বিপক্ষে লড়তে পারি। এটাই জানাচ্ছি। পরবর্তী আমরা আবার স্টেপ আসবো, সবাই একত্র হব আর আবার নতুন করে কিছু আলোচনা করব। ধন্যবাদ। এরপরে আমি চাইবো যে যারা যারা এসছেন ওনাদের অ্যাটেন্ডেন্সটা একটা রেজিস্টার্ড আছে, ওটা হোক, এবং ফর্ম যেটা আছে টাইম নষ্ট না করে যদি ফিল আপ করে দেওয়া হয় তাহলে ভালো হয়। রেসপেক্টেড ব্যান্ড লিডার্স আর রেসপেক্টেড যারা ওয়েল উইশার্স যারা এসছেন, লেডি সিঙ্গার্স, আমি একটা ওয়েল উইশার হয়ে এসেছি আজকে। আমার নাম হচ্ছে আনন্দ রাও। আমি ব্যান্ড লিডার নয়, কিন্তু আমি একটা সিঙ্গার কাম একটা গভর্নমেন্ট টিচার। আমি এই ব্যান্ড লিডার করতে পারিনি, তবুও আমি একটা আমার দাদার মতন হয় বাদলদা, বাবুরাও, এদের আন্ডারে আমি কাজ করেছি। তবে আজকে আমি কেন এসেছি এই জন্য আমাকে খুব রিকোয়েস্ট করলো কি আসতে বাবুদা আর আমাদের বোম্বাদা। আমি শ্রীরামপুরে থাকি, আগে টিটাগড়ে থাকতাম, এখানে একটা হাই স্কুলে আমি টিচার। ব্যান্ড লিডিং করতে পারি থেকে সিঙ্গিং হিসাবে 35 বছর থেকে গান গাইছি। বন্যা আমার সঙ্গে ছিল, তারপরে বাদল বাদলদা ছিল, বোম্বা ছিল, সবাই ছিল, আমাকে সবাই চেনে। একটা কথা বলতে চাইছি, এই যেরকম সিঙ্গিং একটা প্ল্যাটফর্মে সবাই একটা ডায়েস আছে, ওই রকম একটা ব্যান্ড লিডার ডায়েস এখন পর্যন্ত আমি পাওয়া যায়নি, নেই। আজকে বোম্বা এরকম একটা উদ্যোগ নিল, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার মাথাতে এই একটা ব্যাপারটা এসছে, আমি জানতাম না। কালকে আমার বন্ধু বিশ্বজিৎ মুখার্জি, মানে পঙ্কু বলে ডাকে, ও আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল এই ব্যাপারটা নিয়ে। ও তো আসতে পারেনি, ওর জামাইদা মারা গেছে, ওই জন্য আসতে পারেনি। তো বাদলদাকে আমি রেসপেক্ট করি, বাবুদাকে রেসপেক্ট করি, এরা আমার সিনিয়র্স। তবে আমি একটা বলতে চাইছি, এখানে এখন প্রথমে একটা প্রেসিডেন্টকে ইলেক্ট করতে হবে, তারপরে একটা সেক্রেটারিকে ইলেক্ট করতে হবে, তারপরে একটা লিগ্যাল অ্যাডভাইজারকে ইলেক্ট করতে হবে, যারা এই ব্যাপারে কীরকম আমি গভর্নমেন্ট কাছে এগিয়ে যেতে পারবো, লিগালি কীরকম এটা রেজিস্ট্রেশন হবে, লিগালি কীরকম এই সংস্থা আগে বাড়ানো হবে, এইগুলোকে কিন্তু নিয়ে একটা করতে হবে। আমি এইমাত্র রিতেশকে জিজ্ঞেস করেছিলাম, ও আমার সঙ্গে বহু বছর বাজিয়েছে, তারপরে ব্যান্ড লিডার হয়েছে কলকাতাতে। তো বললো কি দাদা এই সবগুলো আমরা নাম করেছি, লিখেছি, এটা আমরা প্রস্তাব রাখবো এখনই, তারপরে আমরা সবাই প্রস্তাবটাকে মানতে হবে, তারপরে এই সংস্থাকে আগে নিয়ে যেতে হবে। তবে সবাইকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে সবাই সবার পাশে থেকে কাজ করতে হবে, তাহলে এটা একটা স্ট্রেংথেন হবে, না হলে হবে না। সবাই পাশে থাকতে হবে, সবাই পাশে থেকে কাজটা করতে হবে। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। আনন্দরাও এই মুহূর্তে জানাচ্ছিলেন একজন ভালো সিঙ্গার, আমাদের খুব ভালো প্রিয় বন্ধু এবং একজন প্রশিক্ষক। বলছিল যে আমাদের
প্রেসিডেন্ট করতে হবে, সেক্রেটারি করতে হবে, এটা তো সাধারণ ব্যাপার। আমরা অ্যাসোসিয়েশন তৈরি করবো, প্রেসিডেন্ট সেক্রেটারি করবো, এটা আমি আগেই বললাম। আমি যখন প্রথম বক্তব্য রেখেছিলাম তখনই জানিয়েছিলাম যে 11 জনের একটা বডি তৈরি করা হবে। আমরা 11 জনের একটা বডি, 11 জন মেম্বারকে নিয়ে নেবো, যে এই কজনকে বাছাই করলাম, এদেরকে নিয়ে একটা কমিটি করা হবে। কিন্তু সেই 11 জনকে নিয়ে আমরা মিটিং করে সেই কমিটিতে কে কি পজিশন পাবে সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। সেই 11 জনের বডি সেখানে 11 জনে, এখানে তো আমরা এই মুহূর্তেই 25 জন এসে গেছি। 25 জনের থেকে তো 11 জন নেব, অনেকেই বাদ হয়ে যাবে, ঠিক আছে? তাই বলে কি তারা কমিটিতে নেই বলে, আগেও বলেছিলাম আবার এখনো বলছি যে কমিটিতে নেই, আমার কোনো দায়িত্ব নেই না, তাহলে তো আর হবে না। কমিটিতে তো সবাই থাকতে পারবে না, কমিটি তো 11 জনের হবে, কমিটিতে সবাই থাকতে পারবে না। আর একটা কথা বলছিলেন যে সবাই 200 জন ব্যান্ড লিডার আছে, অমুক আছে, তমুক আছে। সৃষ্টিটা একজনে করে, বোম্বা করেছে। তারপরে আমরা 25 জন এসেছি, এখান থেকে বাছাই করে আমরা 11 জনকে নিয়েছি। আমরা বিপ্লব তো করেছে যে আজকে হাজার হাজার লাখ লাখ বিপ্লবী আছে। নাম কজনে? ক্ষুদিরাম বসু, মাস্টারদা, বিনয় বাদল দীনেশ, এই তো প্রীতিলতা ওয়াদার, তাই মাতঙ্গিনী হাজরা, লিমিটেড কয়েকজনে। মৃত্যুবরণও তো কত করেছে বিপ্লব করতে গিয়ে। তার বিপ্লবী সবাই বিপ্লবী। তো এই শুরুটা ওই 2-5 জনকে নিয়েই হবে। এখান থেকে অনেকে আছে যারা অফ করে দেবে, কারো কারো ভালো লাগবে না আজকের দিন, এমনও হতে পারে আজকের সাংগঠনিক ব্যাপারটা ভালো লাগেনি, সে সরে যাবে, ভালো লাগেনি। অনেকে এরকম হতে পারে, ও আমি কমিটির ভিতরে যেতে পারিনি, আমাকে নেয়নি, ও দূর তৈরি সরে গেল, এটাও হতে পারে। এভাবে এখান থেকে নিতে পারে। কিন্তু এই কমিটি যে দাঁড়াবে, সেই কমিটি যদি এটাকে দাঁড় করাতে পারে, এটা রেজিস্ট্রেশন করে, এটা প্রশাসনিকভাবে এর পাওয়ার বাড়াতে পারে, তাহলে কারোকে ডাকতে হবে না, কারোকে ডাকতে হবে না। কারণ কালকের তারিখে তাকে ব্যাংক চালাতে গেলে এই অ্যাসোসিয়েশনের আন্ডারেই চলতে হবে। তাহলে এই অ্যাসোসিয়েশনটা এরকম পথে যাওয়ার চেষ্টার জন্য আমরা কিন্তু একত্রিত হয়েছি। এই চিন্তা করতে হবে না ওকে আসেনি, তারা আসবে কিনা, সবাইকে জোগাড় করতে হবে, হাত পায়ে ধরতে হবে না। আজকে যারা এসছি আমরা অনেক এসে গেছি, আমি তো মনে করি অনেক এসছি। আমিও বাদিন বলে রাখবি, এর আগেও কোনো সংস্থার সাথে আছি বা করেছিলাম, সেখানে তো 5 জন 7 জন এসেছিল, 11 জন পাইনি, 11 জন পাইনি। সেখান থেকে ইউনিট আজকে হাজার হাজার ইউনিট। ফিল্ডে যখন আমরা বেরিয়েছিলাম, প্রশাসনে হাজার হাজার মিস্ত্রি এসেছিল। আসবে, দেখতে চান আপনারা? আসবে, এই ইউনিট দাঁড়িয়ে যাবে, প্রশাসনিক পাওয়ার হয়ে যাবে। আমাদের ইউনিটের একটা মানে কি করে বুঝাবো আপনাদের, প্রথম আমাদের কি করতে হবে, সোসাইটি রেজিস্ট্রেশন। আমরা সোসাইটি রেজিস্ট্রেশন করি, তারপরে 2-3টে রেজিস্ট্রেশন আছে, সেগুলো করার পরে আমাদের এখানকার যে প্রশাসন জায়গাগুলো, লালবাজার, হাওড়া পুলিশ স্টেশন, যেসব জায়গাগুলো আছে আমরা পৌঁছে যাব। যে আমরা অ্যাসোসিয়েশন করেছি, কি করেছি, আমাদের কি ভাবধারা, আমাদের মালিক পক্ষের যে পেশা, তার কারণে আমাদের অ্যাসোসিয়েশন করতে হয়েছে। আপনারা আমাদেরকে সুযোগ দিন, তাহলে আমাদেরকে নোংরামি করতে হবে না। যেটা আপনারা জানেন ব্যান্ড লিডার মানে নোংরামি করে ব্যান্ড চালায়। তো এটা কেন করে, কে করে? সেই ব্যান্ড লিডাররা করে যে ব্যান্ড লিডারগুলো মালিকের একটা পেশার করে, চাপ থাকে। আর যাদের খুব ভালো লাগে, কিছু আছে ভালো লাগে, কিছু আছে এই ব্যান্ড লিডার, কিছু আছে যাদের নোংরামি করতে ভালো লাগে, ঠিক আছে, এইভাবে বসে আমি পয়সা খাওয়াবো। কিন্তু যদি আমরা প্রশাসনের সাথে যুক্ত হয়ে যেতে পারি, প্রশাসন যদি আমাদের সাপোর্ট করে, তাহলে কে কে ভুল করছে, কে কে আমাদের এই একটা সময় যারা আমরা সিঙ্গিং রয়েছে, কি জানতো, নাচ জানতো, হোটেল লাইনে ডান্স জানতেন, হোটেল লাইনে ডান্স জানতো, কেউ জানতো না। আমাদের একটা সময় কি ছিল, গান হতো, তাও নড়ে চড়ে না, দাঁড়িয়ে ভদ্রভাবে। মিউজিশিয়ান, আমি বোম্বের বাজারে 11খানা মিউজিশিয়ান বসিয়েছি হোটেলে। আমি হাওড়াতে 6খানা পর্যন্ত মিউজিশিয়ান বসেছি। কালকের তারিখে আমার কাছে ড্রাম ছিল, আমি রিসেন্টলি কয়েকদিন হলো ড্রামটা তুলে দিয়েছি। আমি স্যাক্স নিয়েছি, আমি অ্যাকুডি নিয়েছি, কাজ করেছে আমার কাছে, জানে একজন ভালো সিঙ্গার। তাহলে আমরা এখনো পর্যন্ত গান বাজনা ধরে রেখেছি বাধ্যতামূলক, পারিপার্শ্বিক চাপে, মালিকের বড় পেমেন্টের জন্য আমাদেরকে ডান্সে যেতে হয়েছে। আমরা কি বলতে পারবেন যে মন থেকে, যে আমরা সত্যি সত্যি প্রকৃত মন থেকে সবাই ডান্সে ঢুকেছি, ডান্সের ব্যবসা করতে চাই? বাধ্যতামূলক করতে হয়েছে।
বলতে হবে কিছু এজেন্ট ঢুকে গেছে, ব্যান্ড লিডার মরে গেছে, যাদের কাছে কিছু আর্টিস্ট আছে, চিংড়ি মিংড়ি আর্টিস্ট, কোনো রকম ভাবে গ্রাম বাংলা থেকে শুধু মেয়ে তুলে এনেছে, মেয়ে, না ডান্সার না সিঙ্গার, তাদেরকে কোনো রকম হেলিয়ে দিলিয়ে তাদেরকে ডান্সে নামিয়ে দিচ্ছে। আমাদের কলকাতায় এসে গেছে, যেটা ছিল না, যেটা বোম্বে ছিল, যেটা আজকে অন্যান্য জায়গাতে ছিল, সেটা আজকে আমাদের কলকাতায় লজ্জা লাগে ব্যান্ড লিডিং করতে। আজকে যেটা দাঁড়িয়ে আছি, এসছি, কথা বলছি, আমার এখন নিজেরই লজ্জা লাগছে যে আমি কোন সংস্থার সাথে আবার এখন থাকছি, কেন থাকছি। যদি শুধরাতে পারি, কিছুটা যদি ফেরাতে পারি, সবাই যদি এক হতে পারি, আমি জানি অনেক ব্যান্ড লিডার আছে এই মুহূর্তে ঘরের পয়সা ভাঙছে, ঘরের পয়সা ভেঙে তারা শেষের দিকের ব্যান্ড রেডি করেছে, আর আগামী দিনে কি করবে যখন ব্যান্ড চালু হবে, আর কয়েকদিনের ভিতরে যাও মোটামুটি ব্যান্ড চালু হবে, ভালো মতো জানে যে এটা মাথায় রাখুন, সেপ্টেম্বরের আমার হিসাবে আমি যেটুকু খবর রেখেছি 16 তারিখের মধ্যে ব্যান্ড চালু হয়ে যাবে। বোম্বেতে 1 তারিখ থেকে ব্যান্ড চালু হচ্ছে, সোলাপুরে ব্যান্ড চালু হয়ে গেছে, সোলাপুর ব্যান্ড চালু হয়ে গেছে, মফস্বল সিটিতে কয়েকদিনের ভিতরে চালু হবে, ধীরে ধীরে সব জায়গায় চালু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু চালু হলে কি হবে, কাস্টমার তাই তো পকেট খালি। আর আমরা তো যাও এখন এটা ক্যামেরার বাইরে রাখো, রাখলে কোনো ব্যাপার এডিট করতে হবে। আমরা সবাই ব্যান্ড সবাই জানি খুব কম মেয়ে আছে আমাদের এই করোনার দৌলতে তাদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি, আরো লাভবান বেশি হয়েছে, কারণ তারা যন্ত্রণা দেখাচ্ছে কাস্টমারদের কাছে, কাঁদছে তারা। কিছু জেন্ট সিঙ্গার আছে যারা কাস্টমারদেরকে ড্রিল করে, কাস্টমারদের সাথে খুব খুঁজে, ডিলিংসম্যান আছে, তাদেরও মোটামুটি করে তাদের এগিয়ে যাচ্ছে। কিন্তু মিউজিশিয়ান, তার সাথে কাস্টমারের সাথে কোনো লেনদেন নেই, পরিচয় নেই, তাদের কি করে চলছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি ব্যাঙ্গালোরে ব্যান্ড চালিয়েছি, আর এই একজন মহান ধন্য ব্যাঙ্গালোর এরকম আছে, তো এই মুন্না ছিল ব্যাঙ্গালোরে ব্যান্ড চালানো। ব্যাঙ্গালোর যখন বন্ধ হয়ে গেল তখন আমি ভাবলাম যে এবার হায়দ্রাবাদে, তখন আমি হায়দ্রাবাদে সব আর্টিস্ট ঢুকে যাবে, আর্টিস্ট ভরে যাবে, হ্যাঁ এত আর্টিস্ট কি করবো আমরা, তাই তো ওরা তো ভাবলাম ওমা দেখি আর্টিস্ট নেই, ভাবলাম কলকাতায় আর্টিস্ট ভরে যাবে, কোনো আর্টিস্ট ব্যাঙ্গালোর থেকে ফিরে আসেনি। 6 মাস 1 বছর বাদে যখন ফোন করছি, কিরে স্বপ্না কি করছিস মা, এই তো দাদা কি আর করবো, বাচ্চাটাকে অমুক কলেজে ভর্তি করেছি, মেয়েটাকে অমুক স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, আর একটা ছোট্ট করে ফ্ল্যাট নিয়েছি। বললাম কিরে হোটেল লাইন বন্ধ, ফ্ল্যাট নিলে কি করে, ফাংশন করছি, সবাই নাকি ফাংশন করছে। তাহলে যে হায়দ্রাবাদে, আপনারা কি জানেন না জানি না, আমার হায়দ্রাবাদে ব্যান্ড ছিল, ফাংশন ব্যান্ড, আমি রামজি সিলিন্ড্রির ফাংশন আমি করতাম, আমি পুলিশের যত বড় বড় প্রোগ্রাম ছিল আমি করতাম, ঠিক আছে, আমার একটা অফিস পর্যন্ত ছিল। তখন তো আমি তো জানি কত ফাংশন আছে এবং ওখানকার লোকাল ব্যান্ড লিডার কত আছে যারা ফাংশন করে। তাহলে আমাদের হোটেল লাইনের হেদো মরা খেদি মরা পেঁচিগুলো গান জানে না, কোনো রকম হোটেলে গান করে নো ভাই একটু এটা কিসের বাইরে, ব্যান্ডের বাইরে আলোচনা করছি, ঠিক আছে, মানে মিটিংয়ের বাইরে তারা ফাংশন করছে। ওখানকার অত বড় বড় নামি দামি সমস্ত সিঙ্গার, কানন্দি, তারপরে প্রতিমাদি, এরা সব সিঙ্গার, মানে গানের এক একজন 3টে অ্যাটাসিটে করে নিয়ে আসে, বই নিয়ে আসে, বইয়ের নাম্বার বলে। ব্যাঙ্গালোরে কি ছিল, অ্যাটাসি করে বই আনতো না, হ্যাঁ অ্যাটাসি করে বই আনতো। তারপরে আবার এমনও সিঙ্গার ছিল যে সিঙ্গারের একজন ছেলে আসতো সঙ্গে, দিদি বলতো যে 3 নম্বর অ্যাটাসি 4 নম্বর বইয়ের 5 নম্বর পাতাটা খোলো, গানটা করে আছে। এত হাজার হাজার গান জানতো, আমরা সেগুলো দেখে এসেছি, সেগুলো নেই। এখন আছে গান চালিয়ে দিলেই হলো, কোমর দুলিয়ে দিল, হয়ে গেল। গান গাইতে পারলে হলো, কোনো রকম ভাবে মিউজিশিয়ানকে গালি দিল, হ্যাঁ কি বাজাচ্ছে, এটা স্কেল হচ্ছে নাকি, সিঙ্গারের সব দোষ মিউজিশিয়ানদের, যত দোষ সব মিউজিশিয়ানদের, সিঙ্গারের কোনো দোষ নেই। এবার যদি মিউজিশিয়ান একটা কথা বলে ফেলে, ব্যাস তাকে বেউজিবি সম্মান নষ্ট করে দেবে, সম্মান নষ্ট। এই যে
আলোচনাগুলো করছি, টাইম পাস করছি, নো মাইন্ড, টাইম পাস করছি। এই সমস্যাগুলো আমরা পরবর্তীকালে অ্যাসোসিয়েশন হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে সব ঠিক করবো, সব ঠিক হবে। শুধু আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সংগঠনটাকে দাঁড় করাই, সংগঠন দাঁড়িয়ে যাবে। যদি আজকে মিউজিশিয়ানদের যদি সংগঠন হতে পারে বেঙ্গলে, কেন হবে না? তার জন্য কেন চিন্তা করছেন? লোক কম আছে, আসছে না, তারা আসবে কিনা? 200 ব্যান্ড লিডার আছে, 400 ব্যান্ড লিডার আছে, ওই যে বলছেন দাদা 1000 ব্যান্ড লিডার চলে আসবে। আজকে আমাদের এই যে কজন আছি আমরা ঠিক থাকি না, এখানে বলতে পারেন সবাই বুকে হাত দিয়ে আমি একজন সরে যাব না। আপনারা কেউ বলতে পারেন সরে যান, আমি বলি সরে যান। আপনারা কে কে সরে যাবেন? আমি দাঁড়িয়ে বলছি এই অ্যাসোসিয়েশন দাঁড়াবে, দাঁড় করাবো আমরা, দাঁড় করাবো, যে কজন 100% দাঁড় করাবো। কারণ লড়াইটা আমি আজ থেকে 25 বছর আগে করে এসেছি, লড়াইটা করে এসেছি, যুদ্ধটা করে এসেছি 25 বছর আগে। আর ব্যাঙ্গালোরের বুকে, হায়দ্রাবাদের বুকে, সেখানে বহু চাপ এসেছিল আমার উপরে। যারা পুরনো ব্যান্ড লিডার এখানে আছে তারা জানে। এমন হয়েছিল আমার, যেহেতু আমি ওখানে একটা অফিস করেছিলাম, পুরনো ব্যান্ড লিডার আমার আগে যারা পৌঁছেছিল বা ওখানকার লোকাল ব্যান্ড লিডারদের কোনো অফিস ছিল না, আমার অফিস ছিল। আমার অফিসের বাইরে মিউজিশিয়ানরা সকালবেলা 8টার সময় এসে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো কাজের জন্য। যেটা নেই, কেউ আছে কোনো মিউজিশিয়ান? দাঁড়িয়ে থাকতো। সিঙ্গাররা আমার কাছে কাজের জন্য দাঁড়িয়ে থাকতো আমার অফিসের বাইরে। তার জন্যে পুরনো ব্যান্ড লিডার এবং হোটেলের মালিক মিলে আমার নামে কেস করে দিল। আমাকে নিয়ে ইন্দিরা মাঠে, ইন্দিরা মাঠ বলতে মিটিং মাঠ হয় ওখানে একটা আছে, হ্যাঁ, সেই মাঠে আমাকে নিয়ে, আমার জন্য মিটিং হলো, ব্যান্ড লিডার অ্যান্ড মালিক মিটিং হলো। আমি কি করছি? আমি এত কিছু করছি, তাহলে আমি বাজে কাজ করছি, ভালো কাজ করছি না। আমার নয় বললো আমি নাকি মেয়ের কাজ করি, জীবনে আমার বাইরে সেটা। আমার অফিসের বাইরে সন্ধ্যার সময় 8টা 10টা গাড়ি আসতো, ফাংশনের গাড়ি আর হোটেলের ব্যান্ড যেত। এটা বলছি কারণে এসব করে এসছি, জানি প্রশাসন কি। একটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হায়দ্রাবাদ যদি আসতে হতো আর যেতে হতো, তার যে অনুষ্ঠানটা হতো তার ফাংশনটা আমি করতাম, রামজির প্রোগ্রাম আমি করতাম। এসব করে এসছি দেখে বলছি, কেউ চিন্তা করবেন না। আপনারা এখন এই মাইকটার সামনে দাঁড়ান, মাইকটাকে আপনারা ধরুন একবার, 3টে হাত চাই, 3টে হাত, লড়াই করে নেবো, ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশন বানাবো। সবাই দাঁড়িয়ে যান, এই ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশন দাঁড়াবেই, আমরা দাঁড়াবো। শুধু ওই জায়গাটায় যেদিন পৌঁছাতে পারবো যে নোংরামি ছাড়া, নোংরামি, একদম নোংরামি, যে জায়গাটায় পৌঁছে গেছি আমরা, তাছাড়া কি ব্যান্ড লিডিং করা যায় না? সঙ্গীত বিক্রি করা যায় না হোটেলে? তাতে কি রোমান্স হয় না? হ্যাং হ্যাং করে নাচলে রোমান্স হয়? আমার কাছে বহুত কাস্টমার আছে যারা কোনো মেয়ে যদি একটুখানি ভেতর কিছু কাপড়া পরে তাহলেই তাকে বসিয়ে দেয়। এরকম তো মেয়ে আছে, ঢুকেছে, তার ড্রেস কি করে, নতুন মেয়ে এসছে, তার ড্রেস কি করেনি, আমি তাকে পাঠিয়ে দিয়ে আমার ড্রেস কিনে তাকে পরিয়ে দিয়েছি, পরিয়ে স্টেজ দিয়েছি। এটা কি আমরা করতে পারবো না সবাই? এই দিনটা থেকে দেখাতে পারবো না আমরা? আমরা যদি প্রশাসনকে দেখাতে না পারি তাহলে তো আমরা লড়তে পারবো না প্রশাসনের সঙ্গে, আমাদের লড়তে হবে। সবাই এক হয়, কিচ্ছু না, এসব বলে যান, এসব অনেক সময় নিলাম, বকলাম শুধু, সব ঠিক হয়ে যাবে। আমরা এক হই, আমরা এক হই, আর সবাই চেষ্টা করুন কত ইউনিটের লোক বাড়ানো যেতে পারে। আমাদের সঙ্গে অ্যাকশনে যারা নাম দেয়নি আসবে, সবাই আসবে, সবাই আসবে। বিপ্লবের শুরুতে সবাই আসে না, অনেকেই অপেক্ষায় আছে, তো কি হবে দেখি না, হ্যাঁ, হলে পরে দেখা যাবে। এই হলে পরে দেখা যাবে যারা আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম। আজকে তারিখে নাম সবাই লিখিয়েছে, তারপরে ধীরে ধীরে কথায় হয়তো জোর পাইনি, ইমেজ হয়তো ভালো পাইনি, অনেকে ইচ্ছাকৃত আসেনি। এই যে যারা এতজন নাম লিখিয়েছে আসেনি, তারা কিন্তু ইচ্ছাকৃত অনেকে আসেনি। কি হবে অতদূর যে, হ্যাঁ, কি হবে, এটা কিন্তু অনেকে আছে, তারা আসবে। আমরা দাঁড়িয়ে গেলে, আমরা যদি একটা ব্যান্ড লিডারকে সমস্যা সমাধান করে দিতে পারি, যেদিন যেদিন আমরা একটা ব্যান্ড লিডার সমস্যার সমাধানের জন্য দেখা যাবে আমাদেরই পিছনে প্রশাসন দাঁড়িয়ে আছে, প্রশাসন আমাদেরকে সাপোর্ট করেছে, সেই দিনটা সার্থক হবে আজকের মিটিং আর এই আমাদের
বুম্বার চেষ্টা সেদিন সার্থক হবে। সেই দিনটার অপেক্ষায় থাকুন, আর সেই দিনটা আসবে যদি আপনারা থাকেন। আসুন না, কেউ কিছু বলুন না, কারো কোনো বক্তব্য রাখুন। আমার কথা ভুল হয়েছে সেটা, বা অন্য কোনো কথা বা কিছু রাখুন, সময় আছে, আমরা একটুখানি কথা বলি, কথা বলে তারপরে বেশ ভালো করে বুম্বার বিয়েতে কে কে গেছে, তারপরে খাওয়া দাওয়া হবে, বুম্বার খাওয়া দাওয়া দিয়ে। হ্যাঁ, কারোর কিছু বলার থাকলে আসুন, নাহলে মাইক দিন। ব্যাংকের টাকা মালিকরা নিয়ে বসে রয়েছে, ফেরত দিচ্ছে না, এরকম অনেকের সমস্যা আছে, কিন্তু এইগুলো আমাদের সবাই থেকে পাশে থেকে সলভ করে দিতে হবে। এই যে কোম্পানি দাঁড় করাচ্ছে এই জন্য যখনই আমাদের অ্যাসোসিয়েশন হয়ে যাবে, তখন অ্যাসোসিয়েশনের মতো রুলস রেগুলেশনের এই জিনিসটা থাকবে, যেটা আপনি বললেন, এটা অনেকে আগেও বলেছে, অসমেও বলেছে, ঠিক আছে? এই যে টাকা মালিকরা যে অত্যাচার, বিভিন্ন অত্যাচার, এটাই শুধু না, সবকিছুর পিছনে আমরা দাঁড়াচ্ছি লড়াই করার জন্য। এটা তখনই আমাদের কাছে, আমরা যে ভুলগুলো করি, অনেকের আছে পয়সা কাছ থেকে বলে, মানে আমি কথাগুলো বলছি, অনেক ব্যাংকার আছে পয়সা তার কাছ থেকে বলে, সে তাই মালিকের আমার 5 লাখ টাকা আছে, তো তিনি যে 10 লাখ টাকা দিয়ে দিল, 7 লাখ টাকা দিয়ে দিল, ঠিক আছে? এ একটা ফাইন্যান্সারের থেকে টাকা নিল। ফাইন্যান্সার কি করছে? মালিকের সাথে ডাইরেক্ট চুক্তিবদ্ধ করছে। ফাইন্যান্সার ডাইরেক্ট চুক্তিবদ্ধ করছে, ওরে মালিক সেই ফাইন্যান্সার কিন্তু পুরো টাকা পেয়ে যাচ্ছে। এটা যারা ফাইন্যান্সার দিয়ে করছে, ফাইন্যান্সার লাগাতে গেলে কি হচ্ছে? ফাইন্যান্সার তখন ভ্যালিডেট হয়ে যাচ্ছে। যে ফাইন্যান্সার মানে কাস্টমার বা যার পয়সা আছে, চুক্তিবদ্ধ মানে 90% গলত লোক। সে কি করছে? যে মেয়েটার কাছে যেতে পারতো না, যে রুমটায় ঢুকতে পারতো না, মেকআপ রুমে, সেখানে সহজে ঢুকতে পারছে, তখন সে ফাইন্যান্সার হয়ে যাচ্ছে। কিছু ফাইন্যান্সার আছে ব্যবসা করে, মারোয়ারি কিছু ফাইন্যান্সার, তারা ভ্যালিডেটের সাথে ব্যবসা করে, মালিককে পুরো টাকা দিয়ে দেয়, মালিকের থেকে টাকা সে বুঝে পায় 1 পয়সা মার যায়, কিন্তু প্রতিদিন 1000 টাকা চাই, 2000 টাকা চাই, এবং সেই 2000 কেন 3000 টাকা পার ডে দেওয়ার জন্য ভ্যালিডেটার বহুত আছে, পার ডে 3000 টাকা দেয়, কারণ তার ইনকাম তো 1.5 লাখ টাকা, 3000 টাকা করে। তারপরে তাকে যখন সারা ব্র্যান্ডের খারাপ অবস্থায় যায়, তখন সে বুঝতে পারে যে কেমন লাগে। বাকি নেই। আর যারা টাকা নিজের পকেট থেকে মেহনতের পয়সা দেয়, কষ্টের পয়সা দেয়, ব্র্যান্ডের পয়সা দেয়, তাদেরই কষ্ট লাগে টাকাটা যখন পাই না, কারণ আমাদের তখন লোকবল কম থাকে, কারণ আমি তো নিজের পকেটে দিয়ে দিয়েছি। আর আমরা কারা দিচ্ছি? তাদেরটা মারছে মালিক। মালিক যখন বুঝতে পারে যে বাদল বুম্বার ব্যাংকটাকে কেড়ে নিচ্ছে, বুম্বার জায়গায় ব্যাংক চালাচ্ছে, সেখান থেকে বাদলে গিয়ে বেশি দিয়ে টাকা দিয়ে নিয়ে নিল, তখন আমাকে গলত হিসাবে আমাকেই ও সুযোগ নেবে, আমার টাকাটাই মারবে, কারণ ন্যায্য পথ যখন নেবো না। এবার ন্যায্য পথ নেওয়ার জন্য যখনই আমরা এগ্রিমেন্ট, আমাদের রুলস আছে, তুমি যখন এগ্রিমেন্ট করে, তুমি আমরা যখন রুলসে বানাবো, এগ্রিমেন্ট করে তোমাকে ব্যাংক নিতে হবে, তাহলে তোমার পক্ষে আছে। তুমি এগ্রিমেন্ট করে নেবে না, তো আমরা অ্যাসোসিয়েশন কি করে তোমার পক্ষে দাঁড়াবো? এগ্রিমেন্ট করে এখন যে ব্যাংক দেবে, এরপরে এখনো কিছু না, যতক্ষণ আমরা রেজিস্ট্রেশন না করছি, আমাদের পাওয়ার না আসছে, যখন আমরা লালবাজারে একটা লেটার দেওয়ার পরে যখন তারা আমার সাথে সেটিং করবে, হ্যাঁ, আইপিএস অফিসার যখন বসবে, যখন সেটিং করবে, আমাদের বক্তব্য পেশ করার পরে তারা একটা থাপ্পা মারবে, লাল রঙের একটা থাপ্পা মারবে আমাদের ব্যাপারে, এই তখন হবে আমাদের গুড পাওয়ার। ওই পাওয়ার অবলম্বন করলে আমরা যে পেপার তৈরি করবো, রুলস রেগুলেশন তৈরি করবো, সমস্ত ভ্যালিডেটের হাতে পৌঁছে দেবো, তাদেরকে, যারা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকবে তাদেরকে। এবার যারা অ্যাসোসিয়েশনের বাইরে আছে তাদেরকে, তাদের কোনো কিছু তো আমরা নেই, উপরন্তু তাদের জায়গায় আমাদের লোক যাবে কাজ করতে। এখন অ্যাসোসিয়েশন করতে সবাই ব্যাংক নিয়ে চেঞ্জ হচ্ছে, তাকে এগ্রিমেন্টটা করে যাবে না, সে এখন ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকেরই উচিত একটা রোটারি করে এগ্রিমেন্ট করে নেওয়া, একটা লয়ারকে ধরে তার থেকে ধরে নেওয়া দরকার, এবং সেটা রোটারি করে নেওয়া দরকার। এটা প্রত্যেকের উচিত। আজকে মুখে হাসি ভালোবাসা দিয়ে মালিকের সাথে আর ব্যাংকটা পেয়ে গেছি, বহু বড় ব্যাপার হয়ে গেছে, হ্যাঁ,
মালিক সবার সাথে ভালো রিলেশন অনেক কিছু লেগে এইটা তো লাগে সবচেয়ে কথা। এটা মালিক সবার হেভি রিলেশন না না, এটা তো বড় কথা, বন্ধু তো সবই দিয়েছি আমি। কথাটা তুলেছিলাম আমি এগ্রিমেন্টের ব্যাপারটা ম্যান্ডেটরি করা উচিত। এই টাকা নিয়ে যুদ্ধ সুদ ভুলে যায় আসলে কাজ ঘোরাচ্ছে কারণ হচ্ছে চিন্তিতের কোনো দাম নেই। ওরা তো মালিকেরা তো প্রশাসন বেশি থাকে, ওরা জানে রুলস রেগুলেশন কি, পেপার ফাইল না হলে এত টাকা আসবে না, এত টাকা আসবে না। নেক্সট সাইড তো এত টাকা নেয় জানেও না নেক্সট সাইড জানে না সবাই সব কিছু জানে। না না এত টাকা নেয় ওরা যখন প্রবলেম পড়ে তখন বলে এত টাকা কিছু বলবে না অবশ্যই জানে। সব জানে, জানে দেখেই তো ওরা মাঝে মাঝে এসে 50,000 60,000 নিয়ে যায়। টাইম মেরে না মানে এককালীন টাকাটা এত টাকা নেই যেটা ওরা জানা সব সব জানে সব জানে প্রথম জানতো না এখন সব জানে। এখন প্রশাসন পর্যন্ত জানে। মিডিয়াতে ঢুকে দিয়ে এখন জেনে গেছে এক্সিকিউটিভ বডি তাকে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ, মেম্বার নাম্বার 1, মেম্বার নাম্বার 2 আর মেম্বার 4 জন। ঠিক আছে, এই একটা কমিটি তৈরি হচ্ছে 11 জনের, কিন্তু এখনো তাদের নাম আমার কাছে যে পৌঁছায়নি। এবার একটা কথা বলুন তো, এই নাম কি আমরা সিলেকশন করবো না আপনারা প্রস্তাব করবেন? কোনটা করলে ঠিক হবে? একদম মন খুলে বলুন। আশিসদা জানেন আমরা রাস্তায় আস্তে আস্তে কথাও বলেছি যে এতদিন হোটেল বন্ধ, পরিস্থিতি কিভাবে চলছে বুঝতে পারছে না, কিভাবে যে সবাইকে সৎ পথে পেমেন্ট দিয়ে মালিককে মন খুশি করে আমরা যে কিভাবে বাড়ি যাচ্ছি এইভাবে করে সেই অবস্থা চলছে। এই ব্যাংক চালু হলে কি পরিস্থিতি আরো দাঁড়াবে বলুন? মালিক যদি 12,000 টাকায় 10,000 টাকায় যদি চায় তাহলে আমরা কি পারবো? মোটেই পারবো না, কেউ পারবে না। আমি আশা করি হয়তো যাদের খুব ভালো বিজনেস আছে, ঠাকুর করুন ভালো বিজনেস হোক, তারা দিতে পারবেন, কিন্তু সবাই দিতে পারবে না। তার জন্য আমি বলেছিলাম যে যতক্ষণ এই আমাদের কমিটিটা গঠন হচ্ছে না ততক্ষণ আমাদের জোর বাড়ছে না। এটা যত শীঘ্রই হবে একটা নিষ্কর্ষ একটা রাস্তা পৌঁছাবে যে হ্যাঁ মালিকদের কাছে ধরো আমরা 60% দেবো, ধরো 10,000 জায়গায় 6,000 দেবো কি 5,000 দেবো কি 7,000 দেবো, একটা নিজের মধ্যে সবাই বসে আলোচনা করে একটা জায়গায় আসুক। একটু সঙ্গে সঙ্গে বলা উচিত না। ওর জন্যে আমি একটা কোরিয়ার সার্ভিস মঙ্গলবার থেকে চালু করব। আমার এই লাস্ট উইকে সমস্ত ট্রেড লাইসেন্স ওগুলো সমস্ত করে দিয়েছি, কোরিয়ার সার্ভিস চালু করছি। আর আমি থাকি বেহালায়, তো সময়টা কম দিতে পারবো কিন্তু 100% আছে, 100% আছি। এবং হোটেলও চালাবো, হোটেল তো জীবনে ছাড়তে পারবো না, দুটো গান গাওয়ার অভ্যাস, সেটা না হলে পেটে খাওয়া হজম হবে না। ছোটবেলা থেকে ওই করে আসছি। তো আমরা যত আর্টিস্ট ওই সন্ধ্যাবেলা হোটেলে গিয়ে দুটো গান না গেলে, দুটো চারটে মুখ না দেখে পেট ভরে না, মন ভরে না। পয়সা আসুক না আসুক সেটা পরের কথা। তো আমি যার জন্য ক্ষমা চাইছি, কান ধরে ক্ষমা চাইছি যে আমি সময় দিতে পারবো না, আমরা খুবই লজ্জিত। আমার ইচ্ছা নেই, যদি ইচ্ছা না থাকতো আমরা টালিগঞ্জ থেকে এসেছি 2 হুইলারে, কেন 10:30টায় পৌঁছে গেছি এখানে, ইচ্ছে আছে বলে সবসময় সঙ্গে আছে। আর আমি আমাদের সকলের মতামত নিয়ে মানে সকলেরই অনুরোধ নিয়ে আমি আমাদের সভাপতি স্বয়ং বাদলদাকে বললাম, বাদলদার নাম ঘোষণা করলাম। আর সহসভাপতি হিসেবে আমাদের বুম্বাদা থাকছেন। আর এরপরে ক্রাইটেরিয়াগুলো আপনাদের কাছে রান্নাটা ও রিপ্লেসটা দুজনে ক্লিয়ার করে দিচ্ছে। প্লাস প্রিয়া দিয়ে আছেন, যারা রাত্রির 3টের সময় যেন প্রয়োজন পড়লে সাড়া দিতে পারে, আর কিছু চাই না। রাত 3টের সময় একে অপরের যদি প্রয়োজনে সাড়া দিতে পারা সক্ষমতা থাকে তবে তারা অলওয়েজ ওয়েলকাম। বলে দিয়েছে সভাপতি, এটা সহসভাপতি, এটা ঠিক হয়নি, কারণ এখন আমাদের এটা হচ্ছে না, আমাদের এখন 11 জনকে নেওয়া হচ্ছে। 11 জনের থেকে আমরা সিলেকশন হবে কে সভাপতি ও সহসভাপতি। ঠিক আছে, কুম্ভা যদি পছন্দ করে থাকে আমাকে দেখাচ্ছে, কোনো ব্যাপার আমি একদম রাজি আছি। আর সঙ্গে কুম্ভাদাও তো রাজি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর যে 9 জন এই সিলেকশনটা করতে হবে, আমার মনে হয় এই কদিন ডিল করেছে সবার সঙ্গে আমাদের কুম্ভা। তা কুম্ভা ভালো করে বুঝতে পারবে যে কে কিরকম না কিরকম, কত পুরনো ভালো মন্দ সব জানে কুম্ভা। কুম্ভাই আর 9 জনকে সিলেক্ট করবে। আমি একে একে নাম ঘোষণা করছি প্রত্যেকের মতামত নিয়ে। প্রথমের নামে থাকছেন কৈলাস দা, মুন্না দা, যাকে আমরা যে নামে জানি,
যাকে আমরা যে নামে চিনি, তার সাথে থাকছেন রিয়াদি, প্রিয়াদি, বাবুদা, মানে আমাদের সবার প্রিয় বাবুরাও। তারপরে স্তরে থাকছে আমাদের রিতেশ দা, রানা দা। তারপরে স্তরে আরো যে থাকছেন আমাদের আশিস দা, হাবুল দা, আর দাদা তোমার নামটা আমি ভুলে যাচ্ছি, অনুপ দা। তারপরে স্তরে মানে এনাদের সাথে কোঅপারেট করছেন আমাদের দাদা, আপনার নামটা তাপস দা, আর সাথে নিশ্চয়ই আমি আছি সবার শেষে, দাদাও আছেন ওখানে, ওনার নামটা আমি বললাম। মোটামুটি আমার মনে হয় 9 জন হয়ে গেছে। বেশি হয়ে গেছে। আজকের এই সভা সমাপ্তি এখানে হচ্ছে এবং আর আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, রিকোয়েস্ট যে আগামী যে দিনে মিটিং একটা ডেট ফিক্স হবে, প্লিজ সময়টাকে মেনটেন করে সবাই আসবেন, যাতে আমরা নিজের মনের জোরটা পাই যে হ্যাঁ আমরা সব একদল, একমত, এক জায়গায় আছি বলে মনোবলটা পাবো আমরা। থ্যাংক ইউ।